অ্যান্টিবডি ট্রু। দেখেন ক্লাসিক্যাল পাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স লাগে, ঠিক আছে, অ্যান্টিবডি লাগে, তাহলে বিটা ট্রু। দেখেন ক্লাসিক্যাল পাথে ডাজ নট নিড C5 ফলস, কারণ দেখেন C5টা সবগুলো পাথরেই কিন্তু C5 লাগবে, কথা কিন্তু মিথ্যা। অল্টারনেট পাথে নিড C5, কথা সত্য। ক্লাসিক্যাল পাথে নিড ফ্যাক্টর বি ফ্যাক্টর ডি, নো। দেখেন বি আর ডি এটা লাগবে হচ্ছে অল্টারনেট পাথে, ক্লাসিক্যাল পাথে কি এই ধরনের কথা আছে? তাহলে এই কথাগুলো আপনি এই পাথে থেকে আপনি ফোকাস করে খেয়াল রাখবেন। আরেকটা আমি সাজেশন দিব, দেখেন C5 কনভার্টেজ, C3 কনভার্টেজ, C5 কনভার্টেজ, C3 কনভার্টেজ, এই কনভার্টেজগুলোর নামগুলো একটু দেখে নেবেন। লেকচার শিটের পেজ নাম্বার 31 নম্বর পেজে আসেন। 31 নম্বর পেজে দেখেন কিছু বাই প্রোডাক্ট আছে। আচ্ছা, পেজ নাম্বার 29-এ, পেজ নাম্বার 29-এ দেখেন, পেজ নাম্বার 29-এ অ্যাক্টিভেটরগুলো এইভাবে একটা বক্স দেওয়া আছে। এই অ্যাক্টিভেটরগুলো পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। দেখেন ক্লাসিক্যাল পাথের অ্যাক্টিভেটর হচ্ছে এম আর জি, এমটা কিন্তু মোস্ট এফিশিয়েন্ট, এটা কিন্তু আপনার স্টেমের মধ্যে আসছে। ক্লাসিক্যাল পাথে এম আর জি অ্যাক্টিভেট করবে, তবে এম হচ্ছে মেনলি, জির মধ্যে কিন্তু G4টা নাই, G1 2 3, এই কথাগুলো খেয়াল রাখবেন। আর অল্টারনেট পাথে এই পাথে অ্যাক্টিভেটরগুলো ইনফিনিটি স্টার, যেমন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন, যদি এন্ডোটক্সিন থাকে, যদি সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ইস্টের সেল ওয়াল, কোবরা ভেনম, অ্যাগ্রিগেটেড আইজি, এগুলো হচ্ছে অল্টারনেট পাথওয়ে অ্যাক্টিভেটর। তাহলে ক্লাসিক্যাল অল্টারনেট পাথওয়ে অ্যাক্টিভেটর পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। কমপ্লিমেন্টের কম্পোনেন্ট এবং ইনহিবিটরসগুলো দেখে নেবেন, লেকচার শিট 29 নম্বর আসে। তাহলে এখন দেখেন তো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন বাই অল্টারনেট পাথওয়ে অ্যাক্টিভেটর কি? সিগাটক্সিন ট্রু। ব্যাকটেরিয়াল লাইপোপলিস্যাকারাইড মানে ব্যাকটেরিয়াল যে সেল ওয়াল, ঠিক আছে, সেল ওয়ালে লাইপোপলিস্যাকারাইড আছে, এটা ট্রু। ভাইরাল এনভেলপ ট্রু। তাহলে এখন দেখেন এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসছে। তাহলে ভাইরাস বলেন, ব্যাকটেরিয়া বলেন, তার সেল ওয়াল, ফাঙ্গাস বলেন, সেল ওয়াল, সাথে কোবরা ভেনম যোগ হয়েছে। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফলস, কারণ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স এটা ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেশন করবে। কোবরা ভেনম ট্রু। তাহলে অ্যাক্টিভেটর থেকে কিন্তু পরীক্ষা আসছে। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন ইজ ট্রিগার্ড বাই, এখানে কিন্তু বলে নাই ক্লাসিক্যাল আর অল্টারনেট। তাহলে উত্তর দেখেন এম জি, তাই না? এখানে যদি এক্সোটক্সিন না হয়ে এন্ডোটক্সিন হতো তাহলে ট্রু হতো। কোবরা ভেনম ট্রু। ডিকে অ্যাসিলেটিং ফ্যাক্টর এটা কিন্তু ফলস। তাহলে ডিকে অ্যাসিলেটিং ফ্যাক্টর কি করে? দেখেন প্রোটেকশন অফ দ্য হিউম্যান সেল ফ্রম লাইসিস বাই মেমব্রেন কমপ্লেক্স ইজ মেডিয়েটেড বাই ডিকে অ্যাসিলেটিং ফ্যাক্টর, এটা কিন্তু কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে না। এটা কি করে? প্রোটেকশন অফ হিউম্যান সেল ফ্রম লাইসিস থেকে বাঁচায়। তাহলে এখানে যদি আসতো IgA আসতো তাও ট্রু হতো, ঠিক আছে। এখন আসেন লেকচার শিটের পেজ নাম্বার 30 একদম নিচে আসেন। 30 নিচে দেখেন বাই প্রোডাক্ট হিসেবে অ্যানাফাইলোটক্সিন আছে। অ্যানাফাইলোটক্সিন ইনফিনিটি স্টার, C3A 4A 5A। অ্যানাফাইলোটক্সিনের ফাংশনটাও আপনারা দেখে নেবেন, অ্যানাফাইলোটক্সিন কিভাবে কাজ করে। কেমোট্যাকটিক ফ্যাক্টর কি কি এটা মুখস্থ করবেন। অপশন C3B অনলি C3B অ্যাক্সেস অপশন। আচ্ছা, বায়োলজিক্যাল ফাংশনটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। বায়োলজিক্যাল ফাংশনের মধ্যে আপনারা এখানে দেখবেন বায়োলজিক্যাল ফাংশনের মধ্যে ইনফ্লামেশন করে কারা কারা, দেখেন C5B 3A 4A, কেমোট্যাক্সিস করে কারা কারা, অপশনাইজেশন করে কারা কারা। হ্যাঁ, এই বায়োলজিক্যাল ফাংশনটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। ইমিউন অ্যাডহেরেন্স করে কারা কারা। তাহলে দেখেন রেজাল্ট অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। তো এখানে আমি একটা কথা বলে রাখি, 31 নম্বর পেজে অ্যানাফাইলোটক্সিন মেকানিজম অ্যাকশনটা দেওয়া আছে। অ্যানাফাইলোটক্সিনের মেকানিজম অ্যাকশন, এটা অবশ্যই আপনারা অ্যানাফাইলোটক্সিনের মেকানিজম অ্যাকশনটা একটু দেখে নেবেন, এটা পরীক্ষা যেহেতু আসছে। অ্যানাফাইলোটক্সিন দেখেন অ্যানাফাইলোটক্সিন কি করবে 7 নম্বর পয়েন্টে একটু দেখেন তো। বায়োলজিক্যাল ফাংশনে আপনাদের লেকচার শিটে অ্যানাফাইলোটক্সিন 1 নম্বর ফাংশনে দেওয়া আছে। অ্যানাফাইলোটক্সিন কি করবে? মাস্ট সেলটাকে ডিগ্রানুলেশন করবে, মাস্ট সেলকে ভেঙে ফেলবে। মাস্ট সেল হিস্টামিন রিলিজ করবে। হিস্টামিনটা বের হলে কি হবে? হিস্টামিনটা ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়ায় দিবে, সেল পারমিয়াবিলিটি বাড়াবে, ইডিমা হবে, হাইপোটেনশন হবে, ব্রঙ্কোকনস্ট্রিকশন হবে, ডায়রিয়া হবে, শক হবে। তাহলে অ্যানাফাইলোটক্সিন কি করবে? অ্যানাফাইলোটক্সিন বেসিক্যালি হিস্টামিনের মাধ্যমে কাজ করবে। হিস্টামিন কি করে? ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ায়, ফ্লুইডটা বাইরে বের আসবে, ইডিমা হবে, হাইপোটেনশন হবে, গ্ল্যান্ডুলার সিক্রেশন বাড়বে। তাহলে এই কথাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখন আপনারা কোশ্চেনটা দেখেন, রেজাল্ট অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন ইজ, মানে বায়োলজিক্যাল ফাংশনটা কি? কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে কি হতে পারে? কেমোট্যাক্সিস হতে পারে, WBS। কেমোট্যাকটিক ফ্যাক্টর কি? আমরা অলরেডি কেমোট্যাকটিক ফ্যাক্টর বলছি C5A মেনলি।
অ্যাক্টিভেশন অফ ফ্যাগোসাইটিক সেলকে অ্যাক্টিভেশন করতে পারে না, ঠিক আছে? এটা অপসোনাইজেশন করে, অপসোনাইজেশন করার মাধ্যমে ফ্যাগোসাইটোসিস করে। টাইপ এ হাইপারসেন্সিটিভিটি, নো, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে টাইপ হাইপারসেন্সিটিভিটি হয় না। টার্গেট সেল সাইটোলাইসিস হয়, তাই না? মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সের মাধ্যমে, মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়, কথা সত্য? মাস্ট সেল ডিগ্রানুলেশন করে অ্যানাফাইলোটক্সিন, কথা সত্য? তাহলে এইভাবে কোশ্চেন আসে। বায়োলজিক্যালি অ্যাক্টিভ কমপ্লিমেন্ট যেমন অ্যানাফাইলোটক্সিন বায়োলজিক্যালি অ্যাক্টিভ, তার মানে কি C3A C3B বায়োলজিক্যালি অ্যাক্টিভ, এটা অপশন এন। C4A C4B 5B এগুলো কিন্তু বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে 3A 4A 5A C3B এগুলো কিন্তু বায়োলজিক্যালি অ্যাক্টিভ, অপশন এন। কথাগুলো খেয়াল রাখেন, মানে যারা বায়োলজিক্যাল ফাংশন করে, যারা কেমোটেক্সিস করে, যারা অপশনাইজেশন করে, তারাই তো বায়োলজিক্যালি অ্যাক্টিভ। এখানে এই কথাগুলোর মধ্যে 31 নম্বর পেজের নিচে বায়োলজিক্যাল ফাংশন এখানে 1 থেকে 9 পর্যন্ত দেওয়া আছে, এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ করে ফেলবে। রোল অফ কমপ্লিমেন্ট ইন একুট ইনফ্লামেশন, তাহলে একুট ইনফ্লামেশন কে করে? তাহলে দেখেন C3A ইনক্রিজেস ভাস্কুলার পারমিয়াবিলিটি, কথা সত্য? তাহলে ইনফ্লামেশনের জন্য ইনফ্লামেশন হলে কি হয়? ভাস্কুলার পারমিয়াবিলিটি হয়, এন্ডোথেলিয়াল ড্যামেজ হয় না, নিউট্রোফিল কেমোট্যাকটিক হয়, ঠিক আছে কিনা? আবার দেখেন C3B হেল্পস ইন ফ্যাগোসাইটোসিস, কথা সত্য? কাইনিন সিস্টেম অ্যাক্টিভেট করে কে? তাই না? অ্যাক্টিভেট অ্যামাইন, নট কাইনিন সিস্টেম, অ্যামাইন অ্যাক্টিভেট করে, ঠিক আছে? তাহলে কমপ্লিমেন্ট অ্যামাইন সিস্টেমকে অ্যাক্টিভেট করে, অ্যামাইন মানে হিস্টামিন, সেরোটোনিন, এগুলোকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে? তাহলে এগুলো বিভিন্নভাবে কোশ্চেন আসছে, আপনারা এগুলো দেখে নিন। অ্যানাফাইলোটক্সিন কি কি? C3A 4A 5A, এটা তো আপনারা সবাই জানেন। ABC উত্তর। অ্যানাফাইলোটক্সিনের ফাংশন এবং মেকানিজম অ্যাকশন, যেমন মেকানিজম অ্যাকশন থেকে পরীক্ষা কোশ্চেন আসছে রিগার্ডিং অ্যানাফাইলোটক্সিন ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়ায়, কথা সত্য? হিস্টামিনের মাধ্যমে। তাহলে ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়ালে ফ্লুইডটা ইন্টারস্টিশিয়াল স্পেসে এসে ইডিমা হবে, ট্রু। ব্লাড ভেসেলে ফ্লুইডটা কমে যাবে, হাইপোটেনশন হবে, কথা? হাইপারটেনশন, ফলস। এখানে হাইপোটেনশন হবে, ট্রু। স্ক্লেরাল মাসেল কন্ট্রাকশন, নো, স্মুথ মাসেল কন্ট্রাকশন করবে, হাইপার সেক্রেশন করবে, কথা সত্য, ঠিক আছে? তাহলে অ্যানাফাইলোটক্সিন কি করবে? হাইপোটেনশন করবে। অ্যানাফাইলোটক্সিন কি করবে? স্ক্লেরাল মাসেল কন্ট্রাকশন করবে না, স্মুথ মাসেল কন্ট্রাকশন করবে। তাহলে অ্যানাফাইলোটক্সিনের এই ফাংশনগুলো আপনারা ভালো করে খেলে নেন। আমাদের আজকের ক্লাসের কমপ্লিমেন্টের আমাদের লাস্ট টপিক হলো হাইপোকমপ্লিমেন্টেমিয়া, মানে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হয় কোথায় কোন ডিজিজে। আমরা যদি এই বক্সটা দেখি, এটা ডেভিডসন থেকে নেওয়া, এই কজগুলো ডেভিডসন থেকে নেওয়া। এই ইয়েটা রেনাল সিস্টেমে আছে, কজেস অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যাসোসিয়েটেড উইথ লো সিরাম কমপ্লিমেন্ট। তাহলে এক নম্বর দেখেন পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, এখানে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হয়। SLE অথবা লুপাস নেফ্রাইটিস, সাবএকুট ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ক্রায়োগ্লোবিনেমিয়া, মেসেঞ্জার ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটাকে আমরা বলি মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে এই 5টা কারণে সিরাম কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হয়। সিরাম কমপ্লিমেন্টের মধ্যে ইউজুয়ালি C3 এবং C4 ডেফিসিয়েন্সি হয়। তাহলে পরীক্ষা যদি আসে C3 ডেফিসিয়েন্সি কোথায় হয়, C4 ডেফিসিয়েন্সি কোথায় হয়, তাহলে উত্তর হচ্ছে এটা। তাহলে কোশ্চেনটা এখন দেখেন, হাইপোকমপ্লিমেন্টেমিয়া ইজ এ ফিচার অফ, তাহলে SLE আমরা দেখেছি, SLE ট্রু। মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক্স, নো। মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি হতো তাহলে ট্রু হতো। রিউমাটয়েড আর্থ্রাইটিস ফলস, পাইলোনেফ্রাইটিস ফলস, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস ট্রু, তাই না? পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই ইনফেকশাস কার মাধ্যমে হয়? পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। লো সিরাম কমপ্লিমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এইভাবে একটা কোশ্চেন আসছে, এ ট্রু। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ফলস, সিটা ফলস, ডিটা ট্রু, এটা ট্রু। তাহলে ওই সেই বক্স থেকে পরীক্ষা কোশ্চেন আসছে। এখন আসেন 33 নম্বর পেজে। এখন দেখেন অপশনাইজেশনের মধ্যে অপশনিনের এক্সাম্পলগুলো পড়লেই হবে। এই অপশনিনের এই বক্সটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। দেখেন IgGর FC ফ্র্যাগমেন্ট, C3b কালেক্টিং সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ইনফিনিটি স্টার। তাহলে পরীক্ষা আসছে দেখেন কম্পোনেন্ট অফ ব্লাড আর অপশনিন। তাহলে অ্যান্টিবডি ট্রু, অ্যান্টিবডির মধ্যে কোন অ্যান্টিবডি? IgG। C3b কমপ্লিমেন্ট, এছাড়া আর এখানে বাকিগুলো সবগুলোই ফলস। তাহলে এই অপশনাইজেশনটা হয় কিভাবে? দেখেন একটা এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, ফ্যাগোসাইটোসিস কিন্তু হচ্ছে না। তাহলে এই ব্যাকটেরিয়াটা কখন ফ্যাগোসাইটোসিস হবে? নিশ্চয়ই এটাকে প্যালাটেবল করতে হবে। আপনাকে যদি খাবার দেওয়া হয়, শুধু ভাত দেওয়া হলো, তরকারি দেওয়া হলো না, তাহলে কি আপনি কি খাবারটা খাইতে পারবেন না? আবার দেখেন আপনি যখন পড়ার টেবিলে বসেন, পড়া হয় মাথার উপর দিয়ে না হয় পায়ের নিচ দিয়ে চলে যায়,
পড়ার টেবিলে বসলেই দেখবেন যে ঘুম চলে আসতেছে। এর কারণটা কি? কারণ এই পড়াটা আমাদের মাথার ভিতরে ঢোকে না, মাথার ভিতরে ঢোকে না। এই পড়াশোনাগুলোকে যখনই আপনি অপশনাইজড করবেন তখনই এই পড়াশোনাটা ব্রেনের ভিতরে ঢুকবে, যেমন ফ্যাগোসাইটোসিস হয়। তাহলে আমরা বলেছি ফ্যাগোসাইটোসিস করে কোন ইমিউনো বলবেন? আইজিজি। এখন দেখেন তো কি ঘটনাটা ঘটে। তাহলে এই ব্যাকটেরিয়াটা যখন আইজিজি দিয়ে অপশনাইজড হবে, কত সুন্দরভাবে সে ফ্যাগোসাইটোসিস হয়ে সেলের ভিতরে ঢুকে গেল, ফ্যাগোসাইটোসিস। ঠিক এইভাবে যদি আপনি পড়াশোনাগুলোকে খুব সুন্দরভাবে আপনি যদি অপশনাইজ করতে পারেন, তাহলে এই পড়াশোনাগুলো আমার ব্রেনের ভিতরে ঢুকবে। দেখেন কত ঘটনা, ফ্যাগোজম ফ্যাগোলাইসোজম ঘটনা ঘটতেছে। তা এই অপশন থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে। এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো হাইপার সেন্সিটিভিটি। তো হাইপার সেন্সিটিভিটি যাওয়ার আগে আমি আমার ক্লাসের সেকেন্ড পোর্শনের মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি আপনাদের আগে দেখাতে চাই। এক নম্বর হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, ইনফিনিটি স্টার। এখান থেকে বেসিক্যালি এক্সাম্পলগুলো আসে, হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পলগুলো আসে পরীক্ষায়, কিন্তু হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পলগুলো পরীক্ষায় আসে। হাইপার সেন্সিটিভিটি আপনারা সবাই জানেন, হাইপার সেন্সিটিভিটি 5 ধরনের: টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5। তবে এক্সাম্পলগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় এসেছে টাইপ 2, 3 and 4 থেকে। এই জন্য টাইপ 2, 3, 4 এর এক্সাম্পলগুলো একদম মুখস্থ করবেন। যদি এমন হয় যে ইমিউনোলজি থেকে একটা কোশ্চেন আসছে, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা নাই যে ইমিউনোলজি থেকে একটা মাত্র কোশ্চেন আসছে, আর সেই টপিকসটা যদি আমি বলি যে সেই টপিকসটা কি, তাহলে আমি বলবো সেই টপিকসটা হলো হাইপার সেন্সিটিভিটি। এত বেশি ইম্পর্টেন্ট। তার মানে আপনি আমার লেকচারের পরে আপনি অবশ্যই হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পলগুলো একটা পেজের মধ্যে নোট করবেন, আপনার টেবিলের সামনে লাগাবেন, বারবার দেখবেন, বারবার দেখবেন। কারণ হাইপার সেন্সিটিভ এক্সাম্পলগুলো মুখস্থর বিষয়, বোঝার বিষয়টা একটু কম, এই কারণে আপনার মনে রাখাটা একটু টাফ, একটা আরেকটার মধ্যে ঢুকে যায়। তারপর আমি কিছু কৌশল আপনাদের বলে দিব মনে রাখার জন্য। তো হাইপার সেন্সিটিভিটি 2, 3, 4 এক্সাম্পল পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। 2 নম্বর টপিক হলো ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। আপনাদের মনে আছে কিনা আমাদের লেকচারের শুরুতে আমি 5টা টপিকস বলেছিলাম। প্রথম টপিকসটা বলেছিলাম ইমিউনিটি, দ্বিতীয় টপিকস বলেছিলাম সেলুলার বেসিস অফ ইমিউন রেসপন্স, ঠিক আছে কিনা? তৃতীয় টপিকস বলেছিলাম অ্যান্টিজেন অ্যান্টিবডি, চতুর্থ টপিক বলেছিলাম কমপ্লিমেন্ট, পঞ্চম টপিক বলেছিলাম ভ্যাকসিন। আমি বলেছিলাম 5টা টপিকস থেকে 5টা কোশ্চেন আসবে। এখন আমি 4-5টা টপিকস বলবো, সেখান থেকে আপনি 3-4টা কোশ্চেন অবশ্যই কমন পাবেন। তাহলে 1 নম্বর টপিক হলো হাইপার সেন্সিটিভিটি, এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে, আপনি পাশে লিখে রাখেন, একটা কোশ্চেন আসবে। এরপরে আসেন হচ্ছে ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, এখান থেকে পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। আপনার লেকচার শিটের 6 নম্বর পেজে এই সাজেশনটা আছে। 6 নম্বর পেজে আপনি একটু মিলাই নিতে পারেন, 6 নম্বর লেকচার শিটের 6 নম্বর পেজ। হাইপার সেন্সিটিভিটি, এখান থেকে একটা কোশ্চেন। ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার ইনফিনিটি স্টার, বেসিক্যালি এক্সাম্পল থেকে আসে। ইমিউন ডেফিসিয়েন্সি 2 ধরনের, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারির আরেক নাম হচ্ছে কনজেনিটাল। এক্সাম্পলগুলো কিন্তু কনজেনিটাল থেকেই পরীক্ষায় আসে। এরপরে দেখেন 7 নম্বর লেকচার শিটের 7 নম্বর টপিক হচ্ছে অটো ইমিউনিটি। অটো ইমিউনিটির মধ্যে অটোইমিউন ডিজিজের এক্সাম্পলগুলো পরীক্ষায় আসে। তাহলে অটোইমিউন ডিজিজের 2-3টা বক্স আছে, এই বক্সগুলো আমি দেখাই দিব, এখান থেকে এক্সাম্পলগুলো পড়লেই হবে, আর কিছু পড়ার দরকার নেই। 4 নম্বর আপনাদের লেকচার শিটে 9 নম্বর যে টপিকস টিউমার ইমিউনিটি, সরি 8 নম্বর টপিকসটা দেখেন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন। এখান থেকে আপনি এক্সাম্পলগুলো দেখবেন। এক্সাম্পলের মধ্যে কুমস টেস্ট, এলাইজা, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। আমি আবার বলতেছি, কুমস টেস্ট, এলাইজা, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট দিয়ে কোন কোন ডিজিজ ডায়াগনোসিস করা হয় সেটা আপনাকে ভালোভাবে দেখতে হবে। তাহলে আমি আবারও একটু ব্যাকে আসি। হাইপার সেন্সিটিভিটি থেকে একটা কোশ্চেন, আর কিছু এক্সাম্পল আছে। এক্সাম্পলের মধ্যে আপনার কনজেনিটাল ইমিউন ডেফিসিয়েন্সির এক্সাম্পল, অটোইমিউন ডিজিজের এক্সাম্পল, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের এক্সাম্পল, টিউমার ইমিউনিটির এক্সাম্পল। এই কয়েকটা এক্সাম্পল থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে, 2টা কোশ্চেন আসতে পারে। আমি আবারও বলি, আপনার হাইপার সেন্সিটিভের এক্সাম্পল থেকে একটা কোশ্চেন তো সেপারেট একটা কোশ্চেন হবে। ইমিউন ডেফিসিয়েন্সির, কনজেনিটাল ইমিউন ডেফিসিয়েন্সির এক্সাম্পল, অটোইমিউন ডিজিজের এক্সাম্পল, অ্যান্টিজেন অ্যান্টিবডির এক্সাম্পল, আমি বলেছি কুমস টেস্ট, এলাইজা এবং সিএফটি কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, টিউমার ইমিউনিটির এক্সাম্পল। এই এক্সাম্পল থেকে আপনি কমপক্ষে 2টা কোশ্চেন কমন পাবেন। তাহলে আপনি হাইপার সেন্সিটিভ থেকে একটা, আর এই এক্সাম্পলগুলো থেকে 2টা, 3টা কোশ্চেন আপনি কমন পেয়ে গেলেন। এখন একটা বার্নিং একটা টপিক ট্রান্সপ্লান্ট ইমিউনিটি, যেখান থেকে পরীক্ষায় ইদানিং পরীক্ষায় প্রায় কোশ্চেন আসতেছে। এই ট্রান্সপ্লান্ট ইমিউনিটি আপনাদের লেকচার শিটের 10 নম্বর পয়েন্ট।
এর মধ্যে গ্রাফটেড টাইপস, কোন কোন গ্রাফট ইউজুয়ালি রিজেক্টেড হয় এটা পরীক্ষা অলরেডি চলে আসছে। গ্রাফট রিজেকশন পরীক্ষা চলে আসছে, মেকানিজম থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। গ্রাফট হচ্ছে হোস্ট রিয়াকশন, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, একটা স্টার দেন। তবে এখানে আদার কিছু ব্যাপার আছে, এক্সাম্পল কমপ্লিকেশন আফটার ট্রান্সপ্লান্টেশন, অর্গান ট্রান্সপ্লান্টেশনের কমপ্লিকেশন পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, সাথে ইমিউন সাপ্রেসিভ ড্রাগ, এই ড্রাগের এক্সাম্পলগুলো পরীক্ষায় ইনফিনিটি স্টার। এমএসসি অ্যানাদার ইম্পর্টেন্ট টপিকস, অনেক কোশ্চেন আসছে এমএসসি থেকে। এখানে আপনার লাস্ট টপিকস, আজকের ক্লাসের লাস্ট টপিকস এমএসসি। এই এমএসসি পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, এমএসসি ক্লাস 1 ক্লাস 2, এই সেলে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, তাদের টাইপস, ক্যারেক্টারিস্টিক্স, ফাংশন, এগুলো প্রত্যেকটাই পরীক্ষায় এসেছে। তো যাই হোক, আমি প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো হাইপার সেন্সিটিভিটি। হাইপার সেন্সিটিভিটি পেজ নাম্বার 34 লেকচার শিটের। ক্লাসিফিকেশনটা পরীক্ষার জন্য 3টা স্টার দেন। এই ক্লাসিফিকেশন আমরা বিভিন্নভাবে করি, একটা হলো কমস অ্যান্ড জেল ক্লাসিফিকেশন। আগে বলেছি হাইপার সেন্সিটিভিটি 5 ধরনের। টাইপ 1 এটার নাম হচ্ছে অ্যানাফাইলেকটিক, নামটা মনে রাখবেন। টাইপ 2 সাইটোটক্সিক, টাইপ 3 ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, টাইপ 4 ডিলেট অর সেল মেডিয়েটেড, টাইপ 5 স্টিমুলেটরি। নামগুলো মনে রাখবেন, পরীক্ষায় অনেক সময় আসে ফলিং অফ দ্য এক্সাম্পল অফ টাইপ 2, অথবা আসতে পারে ফলিং অফ দ্য এক্সাম্পল অফ সাইটোটক্সিক। তাহলে নাম যদি না জানেন তাহলে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। পরীক্ষায় অনেক সময় আসে ফলিং অফ দ্য এক্সাম্পল অফ ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, অথবা আসে টাইপ 3। পরীক্ষা আসতে পারে ফলিং অফ দ্য এক্সাম্পল অফ ডিলেট, ডিলেটটাই হচ্ছে টাইপ 4, এর আরেকটা হচ্ছে সেল মেডিয়েটেড। কথাগুলো খেয়াল রাখেন। আমি আবারও বলি 2, 3, 4, 2, 3, 4 এর এক্সাম্পলগুলো পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। আবার এই ক্লাসিফিকেশন অন দ্য অনসেট অফ অ্যাকশন, ঠিক ওই পেজেই আছে। অনসেট অফ অ্যাকশনের উপরে ভিত্তি করে হাইপার সেন্সিটিভিটি 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো ইমিডিয়েট, একটা হচ্ছে ডিলেট। ডিলেটটা দেখেন টাইপ 4, এটা সময় লাগে আওয়ার্স টু ডে। এই টাইপ 4 ছাড়া বাদ বাকি সব ইমিডিয়েট। তাহলে এইভাবে মনে রাখেন, টাইপ 4টা হচ্ছে ডিলেট, আর টাইপ 4টা হচ্ছে সেল মেডিয়েটেড। টাইপ 4টা হচ্ছে ডিলেট, টাইপ 4টা হচ্ছে সেল মেডিয়েটেড। আর টাইপ 4 ছাড়া বাদ বাকি সবগুলাই হচ্ছে অ্যান্টিবডি লাগে, সবগুলাই অ্যান্টিবডি লাগে। কোনটাতে কোন অ্যান্টিবডি লাগে আমরা একটু পরে আমরা প্রত্যেকটা হাইপারসেজে পড়ার সময় আমি এটা বলে দেব। এরপরে চলে আসে লেকচার শিটের 37 পেজে। 37 পেজের আগে আপনার লেকচার শিটের পেজ নাম্বার 34 এর নিচে কমসেল জেল ক্লাসিফিকেশন হাইপার সেন্সিটিভিটি এই ধরনের একটা বক্স আছে, হাইপার সেন্সিটিভ একটা বক্স আছে। এখানে আপনার সামারি করে দেওয়া আছে, 35 পেজের বক্স। এখানে দেখেন অ্যান্টিবডি টাইপ 1 অ্যান্টিবডির নাম হচ্ছে আইজিই, একটু মার্ক করেন। আপনার 35 নম্বর পেজে হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশনের একটা বক্স আছে, যেমন টাইপ 1 ইমিডিয়েট অর অ্যানাফাইলেকটিক, নামগুলো একটু দাগান। অ্যান্টিবডির নাম হচ্ছে আইজিই। টাইপ 2 সাইটোটক্সিক, অ্যান্টিবডির নাম হচ্ছে আইজিজি, আরেকটা লেখেন আইজিএম, আরেকটা লেখেন আইজিএম। টাইপ 3 ইমিউন কমপ্লেক্স, আইজিজি, আরেকটা লেখেন আইজিএম। টাইপ 4 এখানে কোনো অ্যান্টিবডি লাগে না, এখানে লাগে সেল। এই সেলগুলো লেখেন, সেলগুলো এখানে লেখেন CD4 CD8 ম্যাক্রোফেজ। তাহলে টাইপ 4 এ অ্যান্টিবডি লাগে না, এটা সেল মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। সেলগুলোর নাম কি? সেলগুলোর নাম হচ্ছে ম্যাক্রোফেজ, CD4 এন্ড CD8। রিঅ্যাকশনগুলো আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে আসেন লেকচার শিটের পেজ নাম্বার 37 নাম্বার পেজে। টাইপ 1 এর নাম হচ্ছে ইমিডিয়েট, অ্যানাফাইলেকটিক অথবা আইজিই মেডিয়েটেড। তাহলে যদি কোথাও কোনো অ্যালার্জি শব্দটা থাকে, যদি অ্যানাফাইলেক্সিস কথা থাকে, তাহলে আপনার এটা অবশ্যই টাইপ 1 এর মধ্যে পড়বে। তাহলে সেলটা দেখেন মার্সেল এবং বেজোফিল, অ্যান্টিবডি হচ্ছে আইজিই, আগে আমরা বলেছি। এই জন্য এই হাইপার সেন্সিটিভ নাম হচ্ছে আইজিই মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। আচ্ছা, এখানে দেখেন মার্সেলের গায়ে যে অ্যান্টিবডিটা থাকে সেটার নাম হচ্ছে আইজিই, ঠিক একইভাবে বেজোফিলের গায়ে থাকে। অ্যালার্জেন এসে এখানে বাইন্ড করে মার্সেলটা ভেঙে যেয়ে এই মার্সেলের ভিতর থেকে হিস্টামিন অথবা সেরোটোনিন রিলিজ হবে, রিলিজ হয়ে ডিফারেন্ট কেমিক্যাল বিভিন্ন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হবে, হয়ে অ্যানাফাইলেক্সিস করবে। তাহলে আপনারা মনে রাখবেন যে প্রথম এক্সপোজারে অ্যান্টিজেন যখন আমাদের শরীরে ঢুকবে, এই অ্যান্টিজেনটা ঢুকে অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, তার নাম হচ্ছে আইজিই। আমাদের শরীরে যখন কোনো অ্যালার্জেন ঢুকে, এই অ্যালার্জেন ঢুকে প্রথম যে অ্যান্টিবডিটা তৈরি হবে তার নাম হচ্ছে আইজিই। এই আইজিইটা প্রথমে মার্সেলের গায়ে লেগে যায়। যখন আইজিইটা মার্সেলের গায়ে লেগে যায় তখন আমরা তাকে বলি সেনসিটাইজেশন। তাহলে আমাদের শরীরে যখন কোনো অ্যালার্জেন ঢুকে তখন অ্যান্টিবডি আইজিই তৈরি হয়ে মার্সেল গায়ে লেগে যায়, তাকে বলা হয় সেনসিটাইজেশন। এটা হচ্ছে প্রথম ধাপ। আবার রি এক্সপোজার অফ দ্য সেম টাইপ অফ অ্যালার্জেন আবার যদি রি এক্সপোজার হয়,
তাহলে অ্যান্টিজেন, এই অ্যালার্জেন এবং অ্যান্টিবডি ক্লাম্পিং হবে, রিয়াকশন হবে, মাস্ট সেলটা ভেঙে যেয়ে হিস্টামিন রিলিজ হবে। তাহলে মনে রাখবেন, ফার্স্ট এক্সপোজারে সেন্সিটাইজেশন, রি এক্সপোজার অফ দ্য সেম টাইপ, মাস্ট সেল ভেঙে যেয়ে অ্যালার্জেন হবে। তাহলে আপনারা একটু দেখেন মেকানিজমটা, একটু দেখেন মেকানিজমটা লেকচার শিটে 38 পেজে আসে। দেখেন ফার্স্ট এক্সপোজার, অ্যান্টিজেন ঢুকলো, অ্যান্টিজেন প্রসেস হয়ে আলটিমেটলি অ্যান্টিবডি তৈরি হলো, তার নাম হচ্ছে আইজি, আইজি প্রোডাকশন হলো, আইজিটা মার্সেল এবং বেজোফিলের গায়ে লেগে গেল, তাকে আমরা বলি সেন্সিটাইজেশন। দেখেন ফার্স্ট এক্সপোজারে আইজি তৈরি হলো, আইজিটা মার্সেলের গায়ে লেগে গেল, এটা হচ্ছে সেন্সিটাইজেশন। সেম টাইপ অফ অ্যালার্জেন রি এক্সপোজার হলো, অ্যালার্জেন যখন বাইন্ড করলো তখন মার্সেল ডিগ্রানুলেশন হয়ে মার্সেলের ভিতরে হিস্টামিন রিলিজ হয়ে গেল। এইভাবেই অ্যানাফাইল্যাক্সিস হয়, অ্যানাফাইল্যাক্সিস হয়। লেকচার শিটের পেজ নাম্বার 37-এ এক্সাম্পল অফ টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি একটা বক্স দেওয়া আছে, লোকাল অ্যানাফাইল্যাক্সিস, সিস্টেমিক অ্যানাফাইল্যাক্সিস। লোকাল অ্যানাফাইল্যাক্সিসের এক্সাম্পল, সিস্টেমিক অ্যানাফাইল্যাক্সিসের এক্সাম্পল, 3টে স্টার দেন। এটা লেকচার 37 নম্বর পেজে আছে। এবং 37 পেজে আরেকটা কথা আছে, টেস্ট অফ টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি। এখানে একটা কথা আছে স্কিন টেস্ট। তাহলে স্কিন টেস্ট দিয়ে পরীক্ষা কিন্তু আসছে, স্কিন টেস্ট দিয়ে আমরা কি কি হাইপারসেন্সিটিভিটি ডিটেক্ট করি, কোন কোন ফাংশনকে অ্যাসেস করি, কোন সেলের ফাংশনকে অ্যাসেস করি, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে। তাহলে মনে রাখবেন, স্কিন টেস্ট করে টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি আমরা করি। সেই টেস্টের নাম হচ্ছে, একটা হচ্ছে স্ক্র্যাচ টেস্ট, একটা হচ্ছে প্রিক টেস্ট। কথাগুলো আপনাদের লেকচার শিটে দেওয়া আছে 37 পেজে। আচ্ছা, পেজ নাম্বার 37-এ একটা কথা একটু বলে রাখি, টাইপ 1 হাইপারসেন্সিটিভিটির এক্সাম্পলে অ্যালার্জি কথাটা থাকে, নাহলে অ্যাটোপি কথা থাকে। যদি অ্যাটোপি কথা থাকে, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস, অ্যাটোপি মানে হচ্ছে অ্যালার্জি। আর যদি যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস, কন্টাক্ট ডার্মাটাইটিস, তাহলে অ্যাটোপিক ডার্মাটাইটিস হচ্ছে টাইপ 1 আর কন্টাক্ট ডার্মাটাইটিস হচ্ছে টাইপ 4। এইভাবে খেয়াল রাখবেন। যদি অ্যালার্জি কথাটা থাকে, যেমন ফুড অ্যালার্জি, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক গ্যাস্ট্রোএন্টারাইটিস, তাহলে এই অ্যালার্জি অথবা অ্যাটোপি কথাটা থাকলে এগুলো টাইপ 1 এর মধ্যে যাবে। আচ্ছা, 39 পেজে একটু আসেন। 39 পেজে একটু দেখ, 39 পেজে দেখেন কমন কজেস অফ ইমিডিয়েট জেনারেলাইজড রিয়াকশন। এটা ডেভিডসন থেকে নেওয়া। এই বক্সটা একটা স্টার দেন। এবং এখানে অ্যানাফাইলেক্টয়েড একটা কথা আছে, অ্যানাফাইলেক্টয়েড যদি মার্সেল আইজি সারা যদি ভেঙে যায়, তাকে আমরা বলবো অ্যানাফাইলেক্টয়েড। আচ্ছা, 39 পেজে আপনি দেখেন, 39 পেজে আরেকটা বক্স আছে। এই বক্সের মধ্যে একটা জিনিস দেখেন যে ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল অ্যাসপেক্ট অফ ইমিডিয়েট হাইপারসেন্সিটিভিটি, 39 পেজ। লেকচার শিটটা একটু মেলান, আমার স্লাইডটা নাই। লেকচার শিটে দেখেন কোন কোন অর্গান টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি এফেক্ট হয় এবং ডিজিজগুলোর নাম এখানে দেওয়া আছে, একটু খেয়াল করেন। অ্যাজমা, রাইনাইটিস, হে ফিভার, একজিমা, তাই না? একজিমার আরেক নাম হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস, আর্টিক্রিয়ার আরেক নাম হচ্ছে হাইভস। এখানে কথাগুলো দেওয়া আছে। পরীক্ষা একবার কোশ্চেন আসলো, ফলিং আর দ্য অ্যালার্জিক ডিজিজ, তাহলে এই বক্সের মধ্যে ডিজিজের কলামটা আপনারা খুব ভালো করে মুখস্থ করবেন। আচ্ছা, অ্যানাফিল্যাক্সিসের সাইন সিমটম থেকে পরীক্ষা কোশ্চেন আসছে, সাইন সিমটম অফ। আচ্ছা, এখানে আমি একটু দেখাতে চাই এক্সাম্পল অফ টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি। দেখেন অ্যাটোপিক অ্যাজমা, ফুড অ্যালার্জি, অ্যাটোপিক ডার্মাটাইটিস, ড্রাগ রিয়াকশন, এগুলো টাইপ 1। পরীক্ষা কোশ্চেন আসলে অ্যালার্জিক রিয়াকশন ইনক্লুডস, তাহলে হে ফিভার ট্রু, অ্যাজমা ট্রু, তাই না? আর্টিকেরিয়া ট্রু, রেনল্ডস হার্পিস জোস্টার এগুলো কিন্তু টাইপ 1 না। আচ্ছা, 40 পেজে দেখেন সাইন সিমটম অফ অ্যানাফাইল্যাক্সিস। এই সাইন সিমটম থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে। এখানে কি হবে? এখানে দেখেন হাইপোটেনশন হবে, ব্রঙ্কোকনস্ট্রিকশন হবে, হুইস হবে, মানে অ্যাজ লাইক অ্যাজ ব্রঙ্কিয়াল অ্যাজমা। তাহলে পরীক্ষা দেখেন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ অ্যানাফাইল্যাক্সিস, তাহলে ব্র্যাডিকার্ডিয়া না, এখানে হবে ট্রাকিকার্ডিয়া, টেকিকার্ডিয়া, ব্রঙ্কোস্পাজম ট্রু, হাইপোটেনশন ট্রু, তারপরে আর্টিক্রিয়া হবে, এগুলো ট্রু। তার মানে আপনারা এই ছবি যেটা আছে আপনাদের শিটে, এই ছবির আপনার ক্লিনিক্যাল ফিচারগুলো আপনারা একটু দেখে নিন অ্যানাফাইল্যাক্সিসের। আচ্ছা, কেমিক্যাল মেডিয়েটরস থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। কেমিক্যাল মেডিয়েটরস লেকচার শিটের পেজ নাম্বার 40-এ দেখেন কেমিক্যাল মেডিয়েটরস আছে। এই বক্সটা আপনারা দেখেন, এই বক্সটা ইনফিনিটি স্টার, পেজ নাম্বার 40-এ আছে। ভেজোডাইলেশন কারা করবে, ক্যাপিলারি পারমিয়াবিলিটি কারা করবে, স্টোনাসেল কন্ট্রাকশন কারা করবে, এগুলো মুখস্থ করবেন, এগুলো মুখস্থ করবেন। মানে এখন থেকে আমার অনওয়ার্ড যে কথাগুলো থাকবে এগুলো বোঝার তেমন কিছু নাই, মুখস্থ করার বিষয়। যেমন টাইপ 1 এর এক্সাম্পল কি মনে রাখবেন, কেমিক্যাল মেডিয়েটরস এর এক্সাম্পলগুলো কিভাবে মনে রাখবেন, এটা বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, এগুলো পরীক্ষায় আসে। পেজ নাম্বার 41-এ আসেন। 41 নম্বর পেজে দেখেন কেমিক্যাল মেডিয়েটরসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রিফর্মড আর প্রাইমারি।
আরেকটা কি নিউক্লিয়াস সিনথেসাইজ অর সেকেন্ডারি। তাহলে ইউজুয়ালি প্রাইমারিটাই পরীক্ষায় আসে। প্রাইমারি কেমিক্যাল মেডিয়েটরস আপনাদের লেকচার শিটে দেওয়া আছে, প্রাইমারি অর প্রিফর্ম, হিস্টামিন, তাই না, টিপ টেস্ট, তাই না, এগুলো দেওয়া আছে। ইসনোফিলিক কেমোট্যাকটিক ফ্যাক্টর, নিউট্রোফিলিক কেমোট্যাকটিক ফ্যাক্টর, এগুলো নামগুলো আপনারা খুব ভালো করে মুখস্থ করবেন। স্পেশালি হিস্টামিন এবং সেরোটোনিন, এই যে প্রাইমারি কেমিক্যাল মেডিয়েটরস, তার ফাংশনটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। মনে রাখবেন হিস্টামিন এবং সেরোটোনিন প্রাইমারি এবং তাদের ফাংশনটাও পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। আর নিউক্লিয়াস সিনথেসাইজ সেকেন্ডারি শুধু এক্সাম্পলগুলো পড়বেন, শুধু এক্সাম্পল। আচ্ছা 42 নম্বর পেজে আসেন। টাইপ 2, টাইপ 1 এতটুকুই। টাইপ 2, টাইপ 2 এর মধ্যে আপনারা একটু দেখেন, টাইপ 2 বেসিক মেকানিজমটা দেখেন, সাইটোটক্সিক, তার মানে ড্যামেজ টু দ্য সেল। ইমিউনোগ্লোবুলিন দাগান এমআরজি। তাহলে মনে রাখেন টাইপ 1 হচ্ছে আইজিই, সেলের নাম হচ্ছে মার্সেল বেজোফিল। টাইপ 2 অ্যান্টিবডির নাম হচ্ছে এমআরজি, এর নাম হচ্ছে সাইটোটক্সিক, সেল ধ্বংস হয়ে যাবে। মেকানিজম পেজ নাম্বার 43-এ আসেন। আচ্ছা অ্যান্টিবডি দেখেন, অ্যান্টিবডি মেডিয়েটিং টাইপ 2, তাহলে দেখেন তো টাইপ 2 এর অ্যান্টিবডির নাম কি? এমআরজি। এটাই পরীক্ষায় আসছে দেখেন, জুলাই 2018-তে দেখেন। তাহলে উত্তর কি? এমআরজি। তাহলে মনে রাখবেন এমআরজি দুইটা হাইপারসেন্সিটিভিটির সাথে রিলেটেড, একটা হচ্ছে টাইপ 2, একটা হচ্ছে টাইপ 3। তাহলে এখানে যদি টাইপ 2 এর জায়গায় যদি টাইপ 3 থাকতো উত্তর একই, এমআরজি। আচ্ছা টাইপ 2 এর মেকানিজমটা একটা স্টার দেন। কমপ্লিমেন্ট মেডিয়েটেড সাইটোলাইসিস, এডিসিসি, ফ্যাগোসাইটোসিস, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার ডিসফাংশন, এগুলো ডেসক্রিপশন আপনাদের দরকার নেই। আমরা চলে আসি পেজ নাম্বার 44 নম্বর পেজে। এক্সাম্পল, এক্সাম্পল অফ টাইপ 2। টাইপ 2 এর এক্সাম্পল পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। এক্সাম্পল অফ টাইপ 2 মনে রাখবেন আরবিসি রিলেটেড ডিজঅর্ডার, ডাব্লিউবিসি রিলেটেড ডিজঅর্ডার, প্লাটিলেট রিলেটেড ডিজঅর্ডার, অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, এই জাতীয় যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু টাইপ 2 এর মধ্যে পড়বে, যেখানে সেল ধ্বংস হবে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট যেগুলো ডিস্ট্রাকশন হবে। তাহলে দেখেন, দেখেন প্রথম 5টা পয়েন্ট, ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন, আরএস ইনকম্প্যাটিবিলিটি, অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, আইটিপি, অটোইমিউন গ্রানুলোসাইটোসিস, এই পয়েন্টগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও এখানে দেখবেন আরো কিছু আছে, গ্রেভস ডিজিজ, মায়াস্থেনিয়া গ্রেভিস, তাই না, পেম্ফিগাস ভালগারিস, এই কথাগুলো আপনাদের মনে রাখতে হবে। টাইপ 2 ড্রাগ রিঅ্যাকশন, টাইপ 1 ড্রাগ রিঅ্যাকশন, এটা আমরা দেখে আসছিলাম হচ্ছে টাইপ 1 হাইপারসেনসিটিভিটিতে, তাই না। টাইপ 2 এর আরেকটা পয়েন্ট হলো ভাস্কুলাইটিস। এখানে একটা কথা বলে রাখি, যদি শুধু ভাস্কুলাইটিস কথাটা থাকে সেটা হচ্ছে টাইপ 2, আর যদি ইমিউন কমপ্লেক্স ভাস্কুলাইটিস থাকে সেটা হচ্ছে টাইপ 3, মনে রাখেন। তাহলে ফলোইং অফ দ্য ডিজিজ অফ টাইপ 2 এইভাবে পরীক্ষায় আসছে। তাহলে দেখেন অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, ইরেথ্রোপ্লাস্টোসিস ফিটালি যেটা আরএস ইনকম্প্যাটিবিলিটি হয় এটা 2, সিরাম সিকনেস এটা টাইপ 3, ব্রঙ্কিয়াল অ্যাজমা টাইপ 1, একুট রিউমেটিক ফিভার এটা কিন্তু টাইপ 2। তাহলে এইভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আসেন টাইপ 3 হাইপারসেনসিটিভিটি। টাইপ 3 এর প্যাথোজেনেসিসটা একটা স্টার দেন। তাহলে টাইপ 3 হচ্ছে ইমিউন কমপ্লেক্স। প্রথমে কি হয়? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হয়, তারপরে কি হয়? ডিপোজিশন হয়, তারপরে কি হয়? ইনফ্লামেশন হয়। ডিপোজিশন কোথায় কোথায় হয়? 3টা স্টার, এটা কিন্তু পরীক্ষা আসছে যে এই টাইপ 3 ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন কোথায় কোথায় হয়। এই কথাগুলো আপনাদের লেকচার শিটে দেওয়া আছে, আপনারা খেয়াল করবেন। অ্যান্টিবডির নাম কি? অ্যান্টিবডির নাম হচ্ছে আইজিজি এন্ড আইজিএম। আপনার অ্যান্টিবডিটা দেখান আইজিএম এবং আইজিজি। আচ্ছা 45 নম্বর পেজে আসেন। এক্সাম্পল অফ টাইপ 3, এক্সাম্পল অফ টাইপ 3 ইনফিনিটি স্টার। আগের কথাই বলা হচ্ছে সিরাম সিকনেস এবং আর্থ্রাস রিঅ্যাকশন, এগুলো হচ্ছে টাইপ 3 এক্সাম্পল। এই টাইপ 3 এক্সাম্পল একটা হতে পারে সিস্টেমিক, একটা হচ্ছে লোকাল। এই সিস্টেমিক এবং লোকালের কজগুলো আলাদা আলাদাভাবে করতে হবে, এটা ডেভিডসন থেকে নেওয়া। সিস্টেমিক ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, সিরাম সিকনেস, আর যেটা লোকাল সেটা হচ্ছে আর্থ্রাস রিঅ্যাকশন, আর্থ্রাস রিঅ্যাকশন, ঠিক আছে। ইমিউন কমপ্লেক্স ভাস্কুলাইটিস, আগেরটা ছিল হচ্ছে ভাস্কুলাইটিস, ইমিউন কমপ্লেক্স ভাস্কুলাইটিস কিন্তু টাইপ 3 পলিআর্টারাইটিস নোডোসা। এটা হলো বোঝার কিছু নাই, আপনাকে একদম মুখস্থ করে ফেলতে হবে টাইপ 3 এর এক্সাম্পল। দেখেন টাইপ 3 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন স্যার, দেখেন ব্লাড ট্রান্সফিউশন এটা কিন্তু টাইপ 2, সিরাম সিকনেস টাইপ 3, রিউমাটয়েড আর্থ্রাইটিস টাইপ 3, ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস টাইপ 2, তারপর দেখেন সিস্টেমিক অ্যানাফিল্যাক্সিস এটা হচ্ছে টাইপ 1, আমরা পড়ে আসছি লোকাল অ্যানাফিল্যাক্সিস, সিস্টেমিক অ্যানাফিল্যাক্সিস। আপনি যদি বুঝে বুঝে পড়েন এক্সাম্পলগুলোই আসছে বারবার। এরপর আসেন টাইপ 4। টাইপ 4 হচ্ছে ডিলেট। সেল কি কি? সেল হচ্ছে CD4, CD8, ম্যাক্রোফেজ, মেইনলি CD4, কথাটা খেয়াল রাখেন, এটা আপনাদের বইয়ে আছে, লেকচার শিটে আছে, পেজ নাম্বার 46-এ কোন কোন সেল ইনভলভ। তাহলে আমরা বললাম হচ্ছে টাইপ 1 এর সেল হচ্ছে মার্সেল বেজোফিল, আর টাইপ 4 এর সেল হচ্ছে আপনার CD4, CD8, ম্যাক্রোফেজ, মেইনলি CD4। মেকানিজম দরকার নাই, আপনি এক্সাম্পলগুলো পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, টোটাল
এক্সাম্পল হচ্ছে 15টা, কিভাবে মনে রাখবেন জানি না। টাইপ 4 এর এক্সাম্পলগুলো পরীক্ষা আসে, তবে বুদ্ধি আছে। বুদ্ধিটা হলো টিউবারকুলিন টেস্ট, ল্যাপ্রোমিন টেস্ট, ওখানে ছিল অ্যাটোপিক ডার্মাটাইটিস টাইপ 1, এখানে হচ্ছে কন্টাক্ট ডার্মাটাইটিস, গ্রাফট রিজেকশন, তাই না? এগুলো কিন্তু টাইপ 1। টিউমার ইমিউনিটি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার স্টিফেন জনসন সিনড্রোম, এগুলো মুখস্থ করতে হবে। মাল্টিপল স্ক্লেরোসিস, সোরিয়াসিস, এগুলো হচ্ছে টাইপ 4। তার মানে টিবি, তাই না? টিবি, লেপ্রোসি, মাল্টিপল স্ক্লেরোসিস, সোরিয়াসিস, তাই না? এগুলো সবগুলোই কিন্তু টাইপ 4। টাইপ 4 এর এক্সাম্পল দেখেন। টাইপ 4 হাইপারসেন্সিটিভিটি মেডিয়েটেড রিঅ্যাকশন, এক্সাম্পলগুলো কি? গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, এটা কিন্তু টাইপ 4, তাই না? টিউবারকুলিন টেস্ট, এটাও ট্রু। অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন, এটা কিন্তু টাইপ 1, এই জন্য ফলস। ট্রান্সক্রিপশন রিঅ্যাকশন টাইপ 2, তাই না? কন্টাক্ট ডার্মাটাইটিস টাইপ 4। তাহলে দেখেন ঘুরে ফিরে একই কথাগুলো বারবার পরীক্ষা আসছে, আপনারা একটু বুঝে উত্তর দিলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। আবারও ঠিক একইভাবে ডিলেট টাইপ, দেখেন কন্টাক্ট ডার্মাটাইটিস, এটা হচ্ছে টাইপ 4 এর এক্সাম্পল, ডিলেট। আচ্ছা, দেখেন পেজ নাম্বার 47 এই ধরনের একটা বক্স আছে। তাহলে ডিলেট হাইপারসেন্সিটিভিটিতে কোন কোন সেল ইনভলভ আমরা অলরেডি বলেছি, CD4, ম্যাক্রোফেজ, CD8। তাহলে CD4 কোন কোন ডিজিজের সাথে? টিউবারকুলোসিস এবং ককিটোমাইকোসিস, ফাঙ্গাল ইনফেকশন। আবার CD8 হচ্ছে কন্টাক্ট ডার্মাটাইটিস, ঠিক আছে? এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে একটা কোশ্চেন আসছে যে টি সেল ফাংশন আর অ্যাসেসড বাই। টি সেল ফাংশন আমরা অ্যাসেস করি কিভাবে? স্কিন টেস্ট আর লিম্ফোসাইট পলিফারেশন অ্যাসে। তাহলে এই দুইটা কথা আপনি খেয়াল রাখেন, একটা হলো স্কিন টেস্ট আর একটা হলো লিম্ফোসাইট পলিফারেটিং অ্যাসে, টি টেস্ট। তাহলে স্কিন টেস্ট আমরা এখানে টিউবারকুলিন টেস্টটা করি, এই টেস্টটার নাম হচ্ছে প্যাচ টেস্ট। তাহলে মনে রাখবেন স্কিন টেস্ট আমরা দুইটা হাইপারসেন্সিটিভিটিতে করি, একটা হচ্ছে টাইপ 1 যেটা হচ্ছে প্রিক টেস্ট, স্ক্র্যাচ টেস্ট, আর টাইপ 4 এ করি যেটাকে বলা হয় প্যাচ টেস্ট। এই কথাটা খেয়াল রাখেন। এই হচ্ছে আমাদের হাইপারসেন্সিটিভিটি। এখন আমরা এমএসসি নিয়ে কথা বলতে চাই, অত্যন্ত ইম্পর্টেন্ট এমএসসি। তো তার আগে একটু রিমেম্বার, আপনারা একটু সামারি করেন। যদি ফিভার থাকে, রিউমেটিক ফিভার, এটা 2। যদি আর্থ্রাইটিস থাকে, রিউমেটয়েড আর্থ্রাইটিস টাইপ 3। যদি ভাস্কুলাইটিস থাকে 2। যদি ইমিউন কমপ্লেক্স কতটা থাকে, ইমিউন কমপ্লেক্স ভাস্কুলাইটিস, তাহলে টাইপ 3। এসএলই 2 এবং 3 দুইটার মধ্যে আছে। অ্যাটোপিক ডার্মাটাইটিস 1, কন্টাক্ট ডার্মাটাইটিস 4, গ্রাফট রিজেকশন 2 এবং 4 দুইটার মধ্যে আছে। এখন আসেন এমএসসি থেকে অনেক কোশ্চেন আসছে। প্রথম বক্সটা, এই বক্সটা ইনফিনিটি স্টার। একটু দেখেন ক্লাস 1টা থাকে কোথায়? ভার্চুয়ালি অল সেল। তাহলে ক্লাস 1 সব সেলেই থাকে, আরবিসি ছাড়া। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে ক্লাস 1 ক্লাস 2 দুইটাই থাকে। ক্লাস 2টা শুধুমাত্র অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে, সব সেলে না। তাহলে মনে রাখবেন ক্লাস 2 শুধুমাত্র অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ক্লাস 3টা প্লাজমায় থাকে। দেখেন পরীক্ষায় কোশ্চেন আসছে কি? এমএসসি ক্লাস 2 মলিকুলার এক্সপ্রেসড অন। এমএসসি ক্লাস 2 কোথায় থাকে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। দেখেন তো কোথাও কোনটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল? ডেন্ড্রাইটিক সেল, ট্রু। ম্যাক্রোফেজ, ট্রু। তারপরে দেখেন এই দুইটাই ট্রু, তাই না? বাকিগুলো কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্ট করে না। এখানে যদি বি সেল থাকতো তাও ট্রু হতো। তাহলে এখন আসেন এমএসসি ক্লাস 1 এবং ক্লাস 2 এর পার্থক্য। এই পার্থক্যটা আপনাদের লেকচার শিটে 49 পেজে আছে। এই পার্থক্যটা আপনাকে মুখস্থ করতে হবে। দেখেন এমএসসি ক্লাস 1 এর জেনেটিক লোকাই 3টা, ক্লাস 2 জেনেটিক লোকাই 2টা, তাই না? এখানে দেখেন পলিপেপটাইড কম্পোজিশনের ক্ষেত্রে একটা পলিপেপটাইড চেন থাকে 1 এ, 1 ফর, দেখেন ক্লাস 1 পেপটাইড চেন, ক্লাস 2 পেপটাইড চেন, এইভাবে খেলা দেখেন। সেল ডিস্ট্রিবিউশন অল নিউক্লিয়েটেড সেল অলসো ইন এপিসি। তাহলে আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, তাই না? এই জন্য আরবিসি ছাড়া সকল সেলেই ক্লাস 1টা থাকে। আর এপিসি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আপনার এখানে দেখেন হাইলি পলিমরফিক, ক্লাস 1টা হাইলি পলিমরফিক, এটাও হাইলি পলিমরফিক, ঠিক আছে? এভাবে দেখেন হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন নিয়ে অনেক কথা আসছে। হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন ইন্ট্রাসেলুলার গ্লাইকোপ্রোটিন, নো, এটা গ্লাইকোপ্রোটিন, ইন্ট্রাসেলুলার না, গ্লাইকোপ্রোটিন না। এটা আসলে কি? এটা পরবর্তীতে এই কথাটা আসছে যে এনকোডেড বাই এমএসসি জিন, এটা কথাটা সত্য, তাই না? অল নিউক্লিয়েটেড সেলে, অলমোস্ট অল নিউক্লিয়েটেড সেলে এটা থাকে। এটা কোনটা থাকে? ক্লাস 1টা থাকে, তাই না? তারপরে প্লে মেজর রোল ইন কজিং ইনফেকশন, অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে, এগুলো সবই ট্রু। এইভাবে অনেক কোশ্চেনে আসছে। দেখেন সেল সারফেস গ্লাইকোপ্রোটিন, এমএসসি কিন্তু সেল সারফেস, নট ইন্ট্রাসেলুলার গ্লাইকোপ্রোটিন। তাহলে কোশ্চেন কিন্তু বিভিন্নভাবে আসছে, মনে রাখবেন এমএসসি হচ্ছে সেল সারফেস গ্লাইকোপ্রোটিন। দেখেন এমএসসি 1 কোথায় থাকে?
অনলি ইন্টিজার প্রেজেন্টিং সেল? নো, অনলি অলওয়েজ কথা থাকলেই ফলস। এটা সকল নিউক্লিয়েটেড সেলে থাকে আরবিসি ছাড়া। ঠিক আছে, এই কথাগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এই লাস্টের পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এমএসসি জিন আর লোকেটেড ইন শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6। এটা কিন্তু পরীক্ষা অনেকবার এই কথাটা পরীক্ষা আসছে। ঠিক আছে, অনেকভাবে কোশ্চেন আসছে। এমএসসি ক্লাস 1 নিয়ে কোশ্চেন আসছে, ক্লাস 2 নিয়ে কোশ্চেন আসছে। দেখেন এমএসসি ক্লাস 1 মলিকুল, এখান থেকে কোশ্চেন আসছে। এমএসসি ক্লাস 1 মলিকুল প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে থাকে? নো, এমএসসি ক্লাস 2 মলিকুলটা প্রফেশনাল অ্যান্টিজেন, এই জন্য এ ফলস। হাইলি পলিমরফিক, তার মানে দেখেন ক্লাস 1 ক্লাস 2 দুইটাই হাইলি পলিমরফিক, তাই না? সিটা দেখেন অ্যাসোসিয়েটেড প্রিফারেন্সিয়ালি উইথ দ্য প্যাথোজেন ডিরাইভড পেপটাইড। নো, এটা ঠিক না। অ্যাসোসিয়েটেড উইথ বিটা মাইক্রোগ্লোবুলিন, এটা কথা সত্য। তাহলে দেখেন এটা অল নিউক্লিয়েটেড থাকবে, কম্পোস্ট অফ 1 পেপটাইড, বিটা 2 মাইক্রোগ্লোবুলিনের সাথে থাকবে। তারপর দেখেন এমএসসি ক্লাস 2 ওপেন এন্ডেড গ্রুপ থাকবে, এমএসসি ক্লাস 1 এ থাকবে সকেট লাইক গ্রুপ। তাহলে এই কথাগুলো আপনারা খেয়াল রাখবেন। এখানে কি আছে? ইটা দেখেন ওপেন এন্ডেড পেপটাইড বাইন্ডিং গ্রুপ, এমএসসি ক্লাস 1। নো, এমএসসি ক্লাস 1 এ কি থাকবে? সকেট লাইক গ্রুপ। তাহলে এইভাবে কোনটাতে কোন ধরনের গ্রুপ থাকবে, ক্লাস 1 ক্লাস 2 এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে এমএসসি ক্লাস 2 থেকেও এইভাবে কোশ্চেন আসছে। দেখেন এমএসসি ক্লাস 2 ফাউন্ড ইন বোথ টি সেল বি সেল, তাই কি? নো, এমএসসি ক্লাস 2 ফাউন্ড ইন অল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তাই না? পলিমরফিজম থাকবে, ট্রু, হাইলি পলিমরফিক, কথা সত্য। অ্যান্টিজেন প্রেজেন্টেশন করবে, সি, ট্রু। ডি দেখেন বাইন্ডিং সাইট ফর CD4, আমরা এর আগে দেখাইছি যে CD4 এর সাথে এমএসসি ক্লাস 2 অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের অ্যাসোসিয়েশনটা এইভাবেই হয়। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এমএসসি ক্লাস 2 CD4 এইভাবেই থাকে। কম্পোস্ট অফ 1 পলিপেপটাইড চেন? নো, এখানে 2 পলিপেপটাইড চেন থাকে। আমরা বলেছি ক্লাস 1 এ 1 পলিপেপটাইড চেন, ক্লাস 2 তে হচ্ছে 2 পলিপেপটাইড চেন, 2 for 2, এইভাবে খেয়াল রাখবেন, এই জন্য এটা ফলস। আচ্ছা আচ্ছা, এখন আপনারা দেখেন যে এই সেলের টাইপিং, এই সেলের টাইপিং থেকে কিন্তু পরীক্ষায় আসে। এই সেলের টাইপিং এর, এটা আপনারা লেকচার শিটে 49 পেজে আছে। এই সেলের টাইপিং এর ইউজগুলো আপনারা দেখবেন, এই সেলের টাইপিং এর ইউজগুলো, এবং এই সেলে ক্লাস 1 কিভাবে টাইপ করা হয়, এই সেলে ক্লাস 2 কিভাবে টাইপ করা হয়, এগুলো আপনারা দেখবেন। এবং দেখেন এই সেলে ক্লাস 1 টাইপিংটা আমাদের দেশে বার্ডেমে হয়, ঠিক আছে, এবং ক্লাস 2 টাইপিংটা এখনো আমাদের দেশে শুরু হয়নি। আচ্ছা দেখেন এই সেলে ম্যাচিং ইজ রিকোয়ার্ড ফর দ্য ফলোইং অর্গান ট্রান্সপ্লান্টেশন, কোনটাতে এই সেলে লাগে কোনটাতে এই সেলে লাগে না, এটা আপনারা একটু খেয়াল করবেন যে এই সেলে ম্যাচিং ইজ নট ইভেন অ্যাটেম্পট ইন দ্য সাম সিচুয়েশন, কোথায় কোথায় এই সেলে ম্যাচিং লাগে না। হার্ট, লাং, লিভার, আইলেটস ট্রান্সপ্লান্টেশন, এটা রবিনসে আছে এই কথাগুলো। হার্ট, লাং, লিভার এগুলো বুঝতে করবেন, হার্ট, লাং, লিভার, আইলেটস ট্রান্সপ্লান্টেশন। তাহলে এখন দেখেন তো এখানে দেখেন ইজ নট রিকোয়ার্ড, এখানে দেখেন এই সেলে ম্যাচিং লাগবে না, কর্নিয়া, বোন, তারপরে দেখেন লিভার, তাহলে এ, বি আর ই উত্তর, ঠিক আছে। ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ এই সেলে, অ্যানাদার বার্নিং ইস্যু ফর ইউর কামিং এক্সামিনেশন, ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ এই সেলে। দেখেন এমএসসি ক্লাস 1 এর মধ্যে আছে এই সেলে A3, B5, B7, এই সেলে B27, পরীক্ষায় আসে ফলোইং ডিজিজ আর এই সেলে অ্যাসোসিয়েটেড, একটা হেডলাইনে আসে, অথবা পরীক্ষায় আসে এই সেলে B27। মনে রাখবেন সেরো নেগেটিভ যেগুলো আর্থারাইটিস, এই সেলে B27, এগুলো একদম মুখস্থ করতে হবে, এটা পরীক্ষায় কিন্তু অনেকবার আসছে। তাহলে এই সেলে B27 হচ্ছে এমএসসি ক্লাস 1 অ্যাসোসিয়েটেড ডিজিজের আন্ডারে পড়ে, এই সেলে B27টা মেইনলি মুখস্থ করবেন, তাই না? সেরো নেগেটিভ আর্থারাইটিস এক্সাম্পলগুলো পরীক্ষায় আসছে। আর এমএসসি ক্লাস 2 এর মধ্যে DR2, DR3 এই দুইটা ভালো করে পড়বেন, এক্সাম্পলগুলো মনে রাখা টাফ। আপনি যদি ক্লাস 1টা খেয়াল করেন আর যদি ক্লাস 2 আসে, ক্লাস 2 দেখেন লিস্টটা অনেক বড়, তাহলে বুদ্ধিমান তারাই যারা ক্লাস 1টা পড়বে, এখানে কয়েকটা আছে। তাহলে আপনি যদি এগুলো করেন, এগুলো পড়লে যদি পরীক্ষা আসে ফলোইং অফ দ্য এমএসসি ক্লাস 2 অ্যাসোসিয়েটেড ডিজিজ, আপনি পড়ছেন ক্লাস 1, তাহলেও কিন্তু আপনি উত্তর দিতে পারবেন। তাহলে এই সেলে B27 অ্যাসোসিয়েটেড ডিজিজ আর এইভাবে পরীক্ষা কোশ্চেন আসছে। তাহলে দেখেন অ্যানকাইলোজিন স্পন্ডাইলোসিস, সেরোনেগেটিভ আর্থারাইটিস ট্রু, তাই না? আবার দেখেন পোস্ট গনোকক্কাল আর্থারাইটিস, এটাও ট্রু। একুট এন্টেরিউভাইটিস এগুলো ট্রু। এখানে দেখেন এগুলো এই কথা এখানে দেওয়া আছে, অ্যানকাইলোজিন স্পন্ডাইলাইটিস, রিঅ্যাক্টিভ আর্থারাইটিস, রিটার সিনড্রোম, তাই না? এগুলো এখানে দেওয়া আছে, এগুলো মুখস্থ করবেন। এখন আমরা আলোচনা করব ট্রান্সপ্লান্ট ইমিউনিটি নিয়ে। ট্রান্সপ্লান্ট ইমিউনিটি নিয়ে ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ এই সেলে এভাবে পরীক্ষা আসছে, এই বক্সটা পড়লেই আপনি এগুলো উত্তর দিতে পারবেন, ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ এই সেলে। ট্রান্সপ্লান্ট ইমিউনিটি, ট্রান্সপ্লান্ট ইমিউনিটি থেকে গ্রাফট, টাইপস অফ গ্রাফট, এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসছে, এটা 3টা স্টার দেন। অন দ্য বেসিস অফ এনিম্যাল অরিজিন, অটো, আইসো, অ্যালো, জেনো। মনে রাখবেন অ্যালোগ্রাফট এবং জেনোগ্রাফট ইউজুয়ালি রিজেক্টেড হয়,
অ্যালোগ্রাফট এবং পরীক্ষা কোশ্চেন আসছে দ্য ফলোইং গ্রাফট আর রিজেক্টেড, তাহলে উত্তর কি? অ্যালো জেনো, সি আর ডি উত্তর, সি আর ডি ট্রু, বাকিগুলো ফলস। এখন আসেন মেকানিজম অফ গ্রাফ রিজেকশন ইনফিনিটি স্টার, লেকচার শিটের আপনার 52 নম্বর পেজে আসে। মেকানিজম অফ গ্রাফ রিজেকশন, দুই ধরনের গ্রাফ রিজেকশন, একটা হচ্ছে টি সেল মেডিয়েটেড, অ্যান্টিবডি মেডিয়েটেড। মনে আছে টি সেল কোন টি সেল? মনে রাখবেন সাইটোটক্সিক টি সেল, সাইটোটক্সিক টি সেল। তাহলে টি সেল মেডিয়েটেড দেখেন সাইটোটক্সিক টি সেল, কার মাধ্যমে এটা রিকগনাইজ করবে? এমএসসি ক্লাস 1, এই কথাগুলো দাগান। এবং এখানে কি হবে? গ্রাফ টিস্যুটা রিজেকশন হবে, গ্রাফ টিস্যুটা ডিস্ট্রাকশন হবে। কারা কারা মানে টি সেল মেডিয়েটেড রিজেকশন হবে? স্কিন, বোন ম্যারো, কিডনি, এই কথাগুলো একটু দাগান। আর অ্যান্টিবডি মেডিয়েটেড এটার নাম হচ্ছে হিউমারাল রিজেকশন। এক্সাম্পলগুলো আপনি দাগাই নেবেন, এক্সাম্পলগুলো পড়বেন। কিডনি, হার্ট। কজেস অফ একুট গ্রাফ রিজেকশন, গ্রাফ রিজেকশনের কজ কি? দেখেন অ্যান্টিবডি মেডিয়েটেড, আর একটা হলো সেল মেডিয়েটেড, একটা হচ্ছে টি সেল ডিপেন্ডেন্ট। এগুলো সবগুলোই ট্রু। যদি এখানে সিডিএট থাকতো তাও ট্রু হতো। তাহলে অ্যান্টিবডি মেডিয়েটেড এটা হচ্ছে হিউমারাল রিজেকশন, আর সেল মেডিয়েটেড অথবা টি সেল ডিপেন্ডেন্ট এগুলো হচ্ছে সেলুলার রিজেকশন। এই যে দেখেন সেলুলার রিজেকশন। তাহলে এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসছে। আচ্ছা, এখন আসেন হাইপার একুট রিজেকশন। এটা আপনার ক্লাসিফিকেশনের আপনারা জানেন পেজ নাম্বার 53। এই ক্লাসিফিকেশন থেকে ক্লাসিফিকেশনটা 3টা স্টার দেন, পেজ নাম্বার 53। এর মধ্যে হাইপার একুট থেকে পরীক্ষা কোশ্চেন আসছে। হাইপার একুট দেখেন টাইম মিনিট টু আওয়ার লাগে, থ্রোম্বোসিস, নেক্রোসিস, প্যাথোলজিক্যাল ফাইন্ডিং। মেকানিজম দেখেন টাইপ 2 হাইপারসেনসিটিভিটি, ট্রিটমেন্ট লাগে না, ঠিক আছে। আর একুট ভাস্কুলার থেকে বাদ বাকি সবগুলোরই আপনার মেকানিজমগুলো দেখতে হবে। মেকানিজম সবগুলোর মেকানিজম দেখবেন, হাইপার একুটটা ভালো করে পড়বেন। তাহলে হাইপার একুট থেকে পরীক্ষা কোশ্চেন যেহেতু আসছে, হাইপার একুটটা ভালো করে দেখবেন। আচ্ছা, প্রিভেনশন অফ গ্রাফ রিজেকশন, এটা 2টা স্টার দেন। ট্রান্সপ্লান্টের আগে মেজার নিতে হবে আর ট্রান্সপ্লান্টেশনের পরে মেজার নিতে হবে, 2টা স্টার, ঠিক আছে। এরপর আসেন ইমিউন সাপ্রেসিভ ড্রাগ। ইমিউন সাপ্রেসিভ ড্রাগ আপনার লেকচার শিটে পেজ নাম্বার 54-এ দেখেন। ইমিউন সাপ্রেসিভ ড্রাগ 3টা স্টার দেন। শুধু এক্সাম্পলগুলো পড়বেন, মেকানিজম আর অ্যাডভার্স এফেক্ট দরকার নাই। অ্যান্টিপ্রলিফারেটিভ কোনগুলো, ক্যালসিনিউরিয়াম ইনহিবিটর কোনগুলো, কর্টিকোস্টেরয়েড, অ্যান্টি সেল ইন্ডিউসিং এজেন্ট কি কি আছে, কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি আছে, রেডিয়েশন আছে। তাহলে পরীক্ষায় যদি আসে ইমিউন সাপ্রেশন আমরা কি কিভাবে করি, তাহলে এই ড্রাগগুলোর সাথে যোগ হবে রেডিয়েশন। তাহলে দেখেন ইমিউন সাপ্রেশন ফর দ্য ট্রান্সপ্লান্টেশন মে বি ইন্ডিউসড বাই, তাহলে রেডিয়েশন থাকবে, তাই না? সাইক্লোস্পোরিন ড্রাগ, তাই না? এটা থাকবে। ইন্টারফেরন, এটা ফলস। প্লাজমাফেরেসিস ফল, অ্যান্টি লিম্ফোসাইটিক সিরাম, এটাও ট্রু। তাহলে দেখেন এখানে এখানে দেওয়া আছে অ্যান্টি থাইমোসাইটিক গ্লোবুলিন, এই সিরামটাও এভাবে দেওয়া হয়। এটা এটা ট্রু আর কি, ঠিক আছে। পেজ নাম্বার 55-এ দেখেন ইমিউন সাপ্রেসিভ থেরাপি ইন রেনাল ট্রান্সপ্লান্টেশন, ট্রিপল থেরাপিটা দেখান, 3টা স্টার দেন। নিউয়ার ড্রাগ 3টা স্টার দেন, ঠিক আছে। ইনভেস্টিগেশন টু অ্যাভয়েড রিজেকশন, আমরা রিজেকশন অ্যাভয়েড করার জন্য কি কি ইনভেস্টিগেশন করি, এখানে এটা 1টা স্টার দেন। এই কমপ্লিকেশনটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। কমপ্লিকেশনের মধ্যে দেখেন প্রথমে দেখেন ইনফেকশন, অপরচুনিস্টিক ইনফেকশন হয়, সাইটোমেগালো ভাইরাস দিয়ে হয়, নিউমোসিস্টিক কেরিনি অথবা জিরোভিসি দিয়ে হয়, মেলিগনেন্সি হয়। ইমিউনোসাপ্রেশনের কারণে মেলিগনেন্সি হতে পারে, লিম্ফোমা হতে পারে। কোন ভাইরাস দিয়ে? ইভিস্টিউনার ভাইরাস। ক্যাপোসিস সার্কোমা হতে পারে, হিউম্যান হার্পিস ভাইরাস 8। স্কিন টিউমার হতে পারে হিউম্যান পেপলিমা ভাইরাস দিয়ে। লাং, ব্রেস্ট, কোলন ক্যান্সার হতে পারে। লাইভ ভ্যাকসিন আমরা দিব না, এই কথাটা আমরা আগেও বলেছি। গ্রাফ ভার্সাস হোস্ট রিঅ্যাকশন 1টা স্টার, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। প্রিরিকুইজিটটা 1টা স্টার দেন, ক্লিনিক্যাল ফিচারটা 1টা স্টার দেন। এরপর আসেন আমাদের আরেকটা টপিক হলো টিউমার ইমিউনিটি। টিউমার ইমিউনিটি ডিটেলস পড়ার দরকার নেই, পেজ নাম্বার 58 আসেন। 58-এ দেখেন এক্সাম্পল অফ টিউমার মার্কার। এই মার্কার থেকে পরীক্ষা কোশ্চেন আসে, যেমন অনকোফিটাল অ্যান্টিজেনটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। পরীক্ষা আসে ফলিং অফ দ্য অনকোফিটাল অ্যান্টিজেন, অনেকগুলো মার্কারের মধ্যে শুধু 2টা, আলফা ফিটোপ্রোটিন, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। এই আলফা ফিটোপ্রোটিন কোন কোন টিউমারে পাবেন, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন কোন কোন টিউমারে রেজ হবে। এই 2টা খুব ভালো করে পড়বেন। হরমোনের এক্সাম্পলগুলো দেখবেন। এখানে আপনার মিউসিন এবং গ্লাইকোপ্রোটিন অনেক সময় এগুলো স্টেম দিয়ে দেয়, যেমন দেখেন C1A 125 ওভারিয়ান ক্যান্সার, 99 হচ্ছে কোলন ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, এগুলো কিন্তু দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন, মুখস্থ করে ফেলবেন। তবে আমি আবারও বলি অনকোফিটাল অ্যান্টিজেনটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, এটা পরীক্ষা আসে। অ্যানাদার টপিক্স 59 পেজ, ইমিউন ডেফিসিয়েন্সি ডিজঅর্ডার। ইমিউন ডেফিসিয়েন্সি ডিজঅর্ডার
টাইপসটা একটা স্টার দেন। একটু খেয়াল করেন, প্রাইমারির নাম হচ্ছে কনজেনিটাল, সেকেন্ডারির নাম হচ্ছে অ্যাকোয়ার্ড। এই সেকেন্ডারি অ্যাকোয়ার্ডটা এখন পর্যন্ত পরীক্ষায় আসে নাই। প্রাইমারি আর কনজেনিটাল ইমিউন ডেফিসিয়েন্সি পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। লেকচার শিটে 59 নম্বর পেজে দেখেন এই ধরনের একটা প্রাইমারি একটা, আমি জানি না, একদম দাঁত ভাঙা নাম, আপনি পড়তে গেলে আপনার নিজের দাঁত ভেঙে যেতে পারে, তবে কিছুই করার নাই, পরীক্ষায় কোশ্চেন আসছে। যেমন দেখেন বি সেল ডেফিসিয়েন্সিতে কোন কোন ডিজঅর্ডার, টি সেল ডেফিসিয়েন্সিতে কোন কোন ডিজঅর্ডার, কম্বাইন্ড বি সেল টি সেল ডেফিসিয়েন্সিতে কোন কোন ডিজঅর্ডার, কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সিতে কি কি ডিজঅর্ডার। তবে আমি বলবো বি সেল টি সেল কমপ্লিমেন্ট আর হচ্ছে ফ্যাগোসাইট, এগুলোর এক্সাম্পলগুলো পরীক্ষায় বেশি আসছে। দেখেন পরীক্ষা কি আসছে, ইমিউন ডেফিসিয়েন্সি স্টেট আর অ্যাজ এ হোল পরীক্ষায় আসছে। তাহলে আপনার ওইটা যদি জানা থাকে তাহলে আপনি উত্তর করতে পারবেন, নাহলে কিন্তু আপনি পারবেন না। আবার দেখেন বি সেল ইমিউন ডেফিসিয়েন্সি স্টেট আর, তাহলে বি সেলের এক্সাম্পলগুলো যদি আপনি জানেন তাহলে উত্তর করতে পারবেন, ঠিক আছে। আবার দেখেন টি সেল ইমিউন ডেফিসিয়েন্সি ডিজঅর্ডার, আপনি যদি জানেন ওইটা মুখস্থ করেন ওই বক্সটা, তাহলে আপনি উত্তর করতে পারবেন। তাহলে দেখেন বি সেল ডেফিসিয়েন্সিতে 4টা, টি সেল ডেফিসিয়েন্সিতে 5টা, ঠিক আছে। এই 5, 4, 9টা একদম মুখস্থ করতে হবে, সাথে কমপ্লিমেন্ট এবং ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সির এক্সাম্পলগুলো খেয়াল রাখতে হবে। তাহলে দেখেন কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সিতে হেরিডিটারি এনজিওডিমা হয়, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। আমি একটু ভিতরে ভিতরে একটু বলি, দেখেন বি সেল ডেফিসিয়েন্সি আইজিএ ডেফিসিয়েন্সি, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কি ডেফিসিয়েন্সি হয়, এম জি রেয়ার, ডেফিসিয়েন্সি হয় আইজিএ। এক্স লিঙ্ক হাইপোগামাগ্লোবিন, এর নাম হচ্ছে ব্রুটনস। তাহলে বি সেলের মধ্যে এক্স লিঙ্ক আর আইজি এটা দেখবেন, টি সেলের মধ্যে থাইমিক অ্যাপ্লাসিয়া এটা দেখবেন, ডাইজর সিনড্রোম এটা আপনাকে দেখতে হবে, অনেক সময় ভিতরে ভিতরে কোশ্চেন আসে। কম্বাইনটা পরীক্ষা এখন পর্যন্ত আসে নাই। কমপ্লিমেন্টের মধ্যে এই যে দেখেন হেরিডিটারি এনজিওডিমা C1 স্টারেস ইনহিবিটরের কারণে কিন্তু হেরিডিটারি এনজিওডিমা হয়, আমরা একটু পরে এটা আলোচনা করব, এটা আপনাকে দেখতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেকেন্ডারিটা একটা স্টার দেন, সেকেন্ডারি অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা 60 পেজে আসেন, 60 পেজে ঠিক একইভাবে আরেকটা বক্স দেওয়া আছে যেটা লেন্স থেকে নেওয়া। বি সেলের যেটা আমি বললাম যে ডেসক্রিপশনটা পড়বেন, এক্স লিঙ্ক আর ব্রুটনসটা পড়বেন, টি সেলের মধ্যে ডাইজর সিনড্রোমটা পড়বেন, কমপ্লিমেন্টের মধ্যে হেরিডিটারি এনজিওডিমাটা পড়বেন, আর ফ্যাগোসাইটের মধ্যে ক্রনিক গ্রানোমাটাস ডিজিজটা আপনি ডেসক্রিপশনটা আপনাকে এই বক্সটা থেকে দেখতে হবে। আচ্ছা, এরপরে চলে আসেন পেজ নাম্বার 62, ইমিউন ডেফিসিয়েন্সি অ্যান্ড কমন প্যাটার্ন অফ ইনফেকশন। এই কমন প্যাটার্ন অফ ইনফেকশনের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন কোথায় কোথায় হয়, ঠিক আছে। বিশেষ করে ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সিতে ব্যাকটেরিয়াল ইনফেকশন কি কি হয় সেটা আপনাকে জানতে হবে, ঠিক আছে। ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সিতে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়া ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সিতে কোন কোন ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয় সেটা ভালো করে দেখবেন, ঠিক আছে। ওয়ার্নিং সাইন অফ ইমিউন ডেফিসিয়েন্সি, ইন্ডিকেটর অফ ইমিউন ডেফিসিয়েন্সি স্টেট, ওয়ার্নিং সাইন, ঠিক আছে। এই ওয়ার্নিং সাইনের বক্সটা আপনাদের লেকচার শিটে দেওয়া আছে 62 নম্বর পেজে। এই 62 নম্বর পেজের এই বক্সটা 3টা স্টার দিবেন। অটো ইমিউনিটি মেকানিজমটা একটা স্টার দেন, মেকানিজমটা অত বেশি ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট বিষয় হলো অটোইমিউন ডিজিজের এক্সাম্পল। দেখেন অটোইমিউন ডিজিজ লেকচার শিটের 64 পেজে এটা দেওয়া আছে। অটোইমিউন ডিজিজ অর্গান স্পেসিফিক, এটা হতে পারে এর আন্ডারে দেখেন যে ডিজিজ মেডিয়েটেড বাই অ্যান্টিবডি, ডিজিজ মেডিয়েটেড বাই টি সেল। তাহলে অর্গান স্পেসিফিক অটোইমিউন ডিজিজ এটা মুখস্থ করতে হবে, এক্সাম্পলগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। পরীক্ষা আসছে ফলিং আউট দ্য অর্গান স্পেসিফিক অটোইমিউন ডিজিজ, ঠিক আছে। তাহলে আপনার কোনটা অর্গান স্পেসিফিক কোনটা নন অর্গান স্পেসিফিক এখানে দেওয়া আছে। অর্গান স্পেসিফিক অটোইমিউন ডিজিজ, এটা আপনার উত্তরগুলো আপনার এখান থেকে পড়ে নিতে হবে। আচ্ছা, এগুলো আছে। আরেকটা বক্স আছে যেটা আপনার লেন্স থেকে নেওয়া আরেকটা বক্স, সেটা হলো অটোইমিউন ডিজিজ অ্যান্টিবডি টু দ্য রিসেপ্টর। রিসেপ্টরের এগেইনস্টে অটো অ্যান্টিবডি 4টা ডিজিজ, এই ডিজিজগুলো মুখস্থ করবেন। আর আদার দ্যান দ্য রিসেপ্টর অনেকগুলো আছে। আর সবার শেষে দেখেন সেল মেডিয়েটেড, এক্সাম্পলগুলো পড়বেন। তাহলে এই এক্সাম্পলগুলো 2টা বক্স আছে, 2টা বক্স আপনাকে মিলাই পড়তে হবে, কিছু করার নাই, মনে থাকে না। আমি যখন পরীক্ষা দিচ্ছি তখনও আমি চেষ্টা করছি অনেকবার, মনে থাকে না, কিন্তু বারবার পড়ে মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে দেখেন সিস্টেমিক অটোইমিউন ডিজিজ এভাবে পরীক্ষা আসছে, সিস্টেমিক অটোইমিউন ডিজিজ এসএলই এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, পুরো সিস্টেম ইনভলভ হয়, এমন কোনো সিস্টেম নাই যে ইনভলভ হয় না। আচ্ছা, এইভাবে পরীক্ষা আসছে অটোইমিউন ডিজিজ, আর আপনাকে ওই 2টা বক্স করতে হবে। অটোইমিউন ডিজিজের ইমিউনোলজিক্যাল মেডিয়েটেড ডিজিজেস আর কারা কারা আপনারা জানেন যে মাইস্থেনিয়া গ্রেভিস, গ্রেভস ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, এগুলো হচ্ছে আপনার ইমিউন মেডিয়েটেড ডিজিজ, এগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, মাইক্রোবিয়াল ইনফেকশন কোন অটোইমিউন ডিজিজে কি হয় এটা অত বেশি ইম্পর্টেন্ট নয়, একটা স্টার দেন। তবে এই সেলে অ্যাসোসিয়েটেড অটোইমিউন ডিজিজ
এটা 3টা স্টার দেন। তাহলে আমরা দেখছি যে ACL অ্যাসোসিয়েটেড ডিজিজ এভাবে পরীক্ষা আসছে, তবে এটা পরীক্ষা এখনো আসে নাই ACL অ্যাসোসিয়েটেড অটোইমিউন ডিজিজ, এটা পরীক্ষা আসে নাই, এটা 3টা স্টার, শুধু ডিজিজ এবং ACL অ্যাসোসিয়েশনটা দেখবেন। এখন আসেন অটো অ্যান্টিবডি, আমরা লেকচারের শেষ পর্যায়ে চলে আসছি। অটো অ্যান্টিবডির মধ্যে কয়েকটা অটো অ্যান্টিবডি আমি বলবো, যে অ্যান্টিবডিগুলো আপনারা দেখে যাবেন। 68 পেজে আসেন, 68 পেজে দেখেন অ্যান্টি স্মুথ অ্যান্টিবডি পজিটিভ হয় কোন কোন ডিজিজে, অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি পজিটিভ হয় কোন কোন ডিজিজে, এগুলো আপনারা দেখবেন। অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি এটা দেখবেন, অ্যান্টি রেটিকুলার, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এক্সাম্পলগুলো দেখবেন, 3টা স্টার। ANA RA এখন আর পরীক্ষায় আসে না। 69 পেজে আসেন, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন 69 পেজে একটা বক্স আছে, এই বক্সটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 3টা স্টার। দেখেন প্রথম টেস্টের নাম হচ্ছে অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন অনেকগুলো অ্যাগ্লুটিনেশন আছে, আপনি এক্সাম্পলগুলো দেখবেন। তাহলে পরীক্ষা আসতে পারে ফলোইং আর দ্য অ্যাগ্লুটিনেশন টেস্ট। তাহলে দেখেন সেরোটাইপিং, ব্লাড গ্রুপিং, ভিডাল টেস্ট, ওয়েল ফ্লিক্স টেস্ট, এসও টাইটার, এগুলো সবগুলো কিন্তু অ্যাগ্লুটিনেশন টেস্ট। TPSA, তাই না? এই কথাগুলো আপনারা খেয়াল রাখবেন। এরপর 3 নম্বর দেখেন কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, এটা পরীক্ষার জন্য 3টা স্টার। কোন কোন ডিজিজ ডায়াগনোসিস করা হয়, দাগান, কালাজ্বর, ফাইলেরিয়া, গনোকক্কাস। এছাড়াও কি দেখেন ভাইরাল ইনফেকশন করা হয়। আবার ওই সিফিলিসের ডায়াগনোসিসের নাম হচ্ছে ওয়াশারম্যান টেস্ট, এই কথাটা খেয়াল রাখবেন। গনোকক্কাল, CFT এক্সাম্পলগুলো আপনারা খেয়াল রাখবেন। কুমস টেস্ট এখানে আপনার অ্যাগ্লুটিনেশন টেস্টের মধ্যে কুমস টেস্ট আছে, এই কুমস টেস্ট আমরা একটু পরে আমরা আলোচনা করব। একটা জিনিস খেয়াল রাখবেন, কুমস টেস্ট আপনার লেকচার শিটের পেজ নাম্বার 70 তে আসেন তো। লেকচার শিটের পেজ নাম্বার 70 তে কুমস টেস্ট 2 ধরনের, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট দিয়ে কি ডায়াগনোসিস করা হয়, ইনডাইরেক্ট দিয়ে কি ডায়াগনোসিস করা হয়। অ্যাজ এ হোল কুমস টেস্ট দিয়ে আমরা কি কি ডিজিজ ডায়াগনোসিস করি, কুমস টেস্ট দিয়ে আমরা কি কি অ্যান্টিবডি ডায়াগনোসিস করি, এগুলো একদম ক্লিয়ার কাট ধারণা রাখতে হবে। কুমস টেস্টটা ইনফিনিটি স্টার। তাহলে ডিজিজ দেখেন আপনাদের লেকচার শিটে দাগায় নেন 70 পেজে, হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, আর একটা হলো অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। আর অ্যান্টিবডি কি কি, অ্যান্টিবডি দেখেন CDE ট্রু, তার মানে হেমোলাইটিক অটো অ্যান্টিবডি, কোর অ্যাগ্লুটিনিন, রিসাস অ্যান্টিবডি, এর আরেকটা হচ্ছে RS অ্যান্টিবডি। তাহলে আমি আবারও বলি, কুমস টেস্ট দিয়ে 3টা অ্যান্টিবডি ডিটেক্ট করা হয়, হেমোলাইটিক অটো অ্যান্টিবডি, কোর অ্যাগ্লুটিনিন, রিসাস অ্যান্টিবডি। তাহলে এখন দেখেন তো বিভিন্নভাবে কোশ্চেন আসছে। কুমস টেস্ট ইজ ইউজ টু ডিটেক্টিং RS অ্যান্টিবডি, কিন্তু রিসাস অ্যান্টিবডি নট RS ফ্যাক্টর, এই জন্য A ফলস, B ট্রু, C ট্রু। দেখেন অ্যান্টি নিউক্লিয়ার ফ্যাক্টর করা হয় না, D ফলস। আবার দেখেন RS অ্যান্টিবডি আরেক নাম হচ্ছে রিসাস অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি ডিটেক্ট করা হয় 3টা। আমি আবার বলি অ্যান্টিবডি 3টা, কোল্ড অ্যাগ্লুটিনিন, হেমোলাইটিক অটো অ্যান্টিবডি, আর হচ্ছে RS অর রিসাস অ্যান্টিবডি। ডাইরেক্ট কুম টেস্ট আমরা কি কি ডিজিজ ডায়াগনোসিস করি, SLE, হেমোলাইটিক ট্রান্সমিশন রিঅ্যাকশন, হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, এগুলো হচ্ছে ডাইরেক্ট কুম টেস্টে আমরা ডিটেক্ট করি। আচ্ছা, এলাইজার প্রসিডিউর মানে আপনার স্টেপিং মেথডগুলো দরকার নেই। এলাইজাতে আমরা কি কি ডিটেক্ট করি দেখেন 71 পেজে একটা বক্স আছে, আমরা অ্যান্টিজেন ডিটেক্ট করি, অ্যান্টিবডি ডিটেক্ট করি। অ্যান্টিজেন কি কি, হেপাটাইটিস বি প্যানেল সবগুলোই খেয়াল করছেন, আর অ্যান্টিবডি হচ্ছে কালাজ্বর, ফাইলেরিয়া, HIV, হেপাটাইটিস, এইভাবে খেয়াল রাখবেন। তাহলে অ্যান্টিজেনও ডিটেক্ট করা হয়, অ্যান্টিবডি ডিটেক্ট করা হয়। অ্যান্টিজেন হেপাটাইটিস বি প্যানেলের সব অ্যান্টিজেন, কথাটা খেয়াল রাখবেন। আচ্ছা, একুট ইনফ্লামেশন পেজ নাম্বার 72। একুট ইনফ্লামেশন থেকে শুধুমাত্র ইনফ্লামেটরি সেল, একুট এবং ক্রনিক ইনফ্লামেটরি সেলগুলোর এক্সাম্পলটা পড়লেই হবে, 3টা স্টার দেন। অ্যামাইলোডোসিস, দিস ইজ দ্য লাস্ট টপিক অফ আওয়ার টুডেস ক্লাস, ক্লাসিফিকেশন অফ অ্যামাইলোডোসিস। এই অ্যামাইলোডোসিস থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে 1-2টা। দেখেন অ্যামাইলোডোসিসের মধ্যে সিস্টেমিক, এটাই আমাদের পরীক্ষায় আসে, সিস্টেমিক অর জেনারেলাইজড অ্যামাইলোডোসিস। এক্সাম্পলগুলো আপনি দেখবেন, অ্যাসোসিয়েটেড ডিজিজ, মাল্টিপল মাইলোমা, তাই না, ক্রনিক রেনাল ফেলিওর, ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, এগুলো আপনারা একটু দেখে নেবেন। ডায়াগনোসিসটা করা হয় বায়োপসি দিয়ে, কথাটা খেয়াল রেখেন, ঠিক আছে। এখানে স্টেনটা নেওয়া হয় কি, কঙ্গোরেট, আপনাদের ডায়াগনোসিসের মধ্যে এই কথাগুলো দেওয়া আছে। আচ্ছা, পেজ নাম্বার 74-এ আসেন। 74-এ দেখেন গামোপ্যাথি, অ্যামাইলয়েড ডিজঅর্ডার। এই অ্যামাইলয়েড ডিজঅর্ডার আপনার এটা পুরোটা মুখস্থ করার দরকার নাই। অ্যামাইলয়েড ডিজঅর্ডারের মধ্যে বিশেষ করে লাইট চেইন অ্যামাইলয়েডোসিস, যেখানে মনোক্লোনাল গামোপ্যাথি আছে। এক্সাম্পল কি, মাল্টিপল মাইলোমা, বিনাল মাল্টিপল মাইলোমা, আরও কিছু এক্সাম্পল আছে, বিনাইন গামোপ্যাথি, প্লাজমা সাইটোমা, এগুলোতে লাইট চেইন অ্যামাইলয়েডোসিস হয়। আরেকটা হলো রিঅ্যাক্টিভ। তাহলে এখানে আপনি লাইট চেইন এবং ডায়ালাইসিসটা এই দুইটা পড়লেই হবে।
সেকেন্ডারি অ্যামাইলোইডোসিস কোথায় কোথায় হয়? সেকেন্ডারি অ্যামাইলোইডোসিস দেখেন টিবি, লেপ্রোসি, লিম্ফোমা, এগুলোতে সেকেন্ডারি অ্যামাইলোইডোসিস হয়, এটা আপনারা দেখবেন। পেজ নাম্বার 74 এর নিচে দেখেন গামোপ্যাথি। এই গামোপ্যাথি থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসছে। এই বক্সটা ইনফিনিটি স্টার, মনোক্লোনাল, এটা ডেভিডসন থেকে নেওয়া। মনোক্লোনাল এক্সাম্পল, পলিক্লোনাল এক্সাম্পল, যে কোনো একটা মুখস্থ করবেন, দুইটাই পড়বেন, মনোক্লোনাল খেয়াল রাখবেন, ঠিক আছে, অথবা পলিক্লোনাল খেয়াল রাখবেন। মনে রাখবেন মাল্টিপল মাইলোমা কিন্তু মনোক্লোনাল, লিম্ফোমা মনোক্লোনাল, সার্কোইডোসিস পলিক্লোনাল, এইভাবে খেয়াল রাখবেন, ঠিক আছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস এখানে, মেলিগন্যান্সি কিন্তু পলিক্লোনাল। পরীক্ষা আসছে পলিক্লোনাল গামোপ্যাথি আর, তাহলে আপনি যদি এখানে দেখেন রিউমাটয়েড আর্থ্রাইটিস দেখেন, পোস্ট স্টেপ্টোকক্কাল, পোস্ট স্টেপ্টোকক্কাল দেখেন, পোস্ট স্টেপ্টোকক্কাল, জাস্ট এই বক্সটা থেকে পরীক্ষা কোশ্চেন আসছে, ঠিক আছে। টাইপস অফ এনজিওইডিমা, দিস ইজ দ্য লাস্ট টপিকস। এনজিওইডিমা, এনজিওইডিমার এই বক্সটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে। এর মধ্যে আপনার 4টা এনজিওইডিমা আছে, এর মধ্যে হেরিডিটারি এনজিওইডিমার কলামটা আপনাকে প্রথম উপর থেকে একদম শেষ পর্যন্ত একদম পুরোটাই পড়তে হবে। তাহলে হেরিডিটারি এনজিওইডিমার প্যাথোজেনেসিসটা একটু দেখেন, C1 ইনহিবিটর ডেফিসিয়েন্সি, কি মেডিয়েটর কিন্তু ব্রাডিকাইনিন, ঠিক আছে। ক্লিনিক্যাল ফিচারটা আপনি দেখবেন অ্যাজ লাইক অ্যাজ ব্রঙ্কিয়াল আজমা, ঠিক আছে। আপনার ট্রিটমেন্ট অ্যাসোসিয়েটেড ড্রাগ এখানে নাই, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও অন্যান্য যে এনজিওডিমাগুলো আছে তার কি মেডিয়েটরসটাকে একটু খেয়াল করবেন, দেখেন হেরিডিটারি এনজিওডিমা আর এসি ইনহিবিটর অ্যাসোসিয়েটেড, এই দুইটা হচ্ছে ব্রাডিকাইনিন, আর বাকি দুইটা কিন্তু হিস্টামিন কি মেডিয়েটর, ঠিক আছে। তবে এই বক্সের মধ্যে হেরিডিটারি এনজিওডিমার কলামটাই খুব ভালো করে দেখবেন। আপনাদের শীটে এই ধরনের একটা ছবি দেওয়া আছে, একটু খেয়াল করেন। হেরিডিটারি এনজিওডিমা ইজ নোন অ্যাজ ইনহেরিটেড C1 ইনহিবিটর ডেফিসিয়েন্সি, ইট ইজ এ অটোজোমাল ডোমিনেন্ট ডিজঅর্ডার। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই কথাগুলো। তাহলে হেরিডিটারি এনজিওডিমা কি কারণে হয়, লেকচার শিটের 75 পেজের একদম নিচে, এটাই হচ্ছে আমাদের লাস্ট পিকচার এবং লাস্ট টপিকস। হেরিডিটারি এনজিওডিমা C1 স্টারেস ইনহিবিটর ডেফিসিয়েন্সিতে হয় এবং সেটা হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট ডিজঅর্ডার। এবং সেটা কি হবে, এটা মেবি স্পন্টেনিয়াসলি হতে পারে অথবা ট্রিগার্ড বাই লোকাল ট্রমা এবং ইনফেকশন, লোকাল ট্রমা অথবা ইনফেকশনের কারণে হতে পারে, ঠিক আছে। দিস ইজ অল আবাউট মাই টুডেস ক্লাস। লাস্টে আমি আপনাদের সাজেশনটা অ্যাট এ গ্ল্যান্স আমি আপনাদের দেখাইতে চাই। আপনি রেসিডেন্সি, ডিপ্লোমা, পার্ট 1 যেখানে যান কমপক্ষে 6টা কোশ্চেন ইমিউনোলজি থেকে আসবে। এই জন্য আমি এই টপিকটার নাম দিয়েছি রুল অফ 6। তাহলে দেখেন যখন আপনারা পড়বেন 6টা ডিফারেন্স, আমাদের শীটের মধ্যে 6টা ডিফারেন্স বিভিন্ন জায়গায় আছে, এই 6টা ডিফারেন্স আগে পড়বেন। এই 6টা ডিফারেন্স রুল অফ 6, যেহেতু 6টা কোশ্চেন আসে, 6টা সেল আপনারা দেখবেন, এপিসি থেকে শুরু করে সেল অফ ইনেট অ্যান্ড অ্যাডাপটিভ ইমিউনিটি, 6টা সেল। এর মধ্যে এপিসি কিন্তু টপ অফ দ্য লিস্ট, এপিসি থেকে একটা কোশ্চেন আসবেই। এরপর আসেন 6টা এক্সাম্পল, এর মধ্যে টপিক কি, হাইপার সেন্সিটিভিটি, একটা কোশ্চেন আসবেই হাইপার সেন্সিটিভিটি, না আসলে টাকা ফেরত। আমি ক্লাসের মধ্যে বলি যদি হাইপার সেন্সিটিভিটি থেকে কোনো কোশ্চেন না আসে, আমি প্রত্যেকটা সেশনে বলি আপনারা জেনেসিসে এসে আপনারা টাকা ফেরত নিয়ে যান। আপনি যে টাকা দিয়ে ভর্তি হয়েছেন তার ডাবল টাকা নিয়ে যাবেন। গতবার থেকে আমি বলা শুরু করছি, কেউ আসে নাই এখন পর্যন্ত, কোনো দাবিদার নেই। আসে নাই দুইটা কারণে, একটা হচ্ছে যে পরীক্ষা কোশ্চেন আসছে, আর একটা হচ্ছে ফেল করছে। আপনি জানেন যে পরীক্ষা কোশ্চেন আসবে, আপনি পড়ে যান নাই। তাহলে 6টা এক্সাম্পল আপনারা দেখবেন। এই 6টা এক্সাম্পল মোস্ট ইম্পর্টেন্ট 6 টপিকস। তাহলে টপিক্সের মধ্যে আপনি প্রথমে পড়বেন হাইপার সেন্সিটিভিটি, তারপর পড়বেন ইমিউনোগ্লোবুলিন। এই দুইটা টপিক্স পড়লে তো 2টা কোশ্চেন কমন। তাহলে 6 থেকে 8টা যে কোশ্চেন আসবে তার 2টা টপিক্স পড়লে 2টা কোশ্চেন কমন। তাহলে এই 6টা টপিক্স আপনারা দেখবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের মানে সফলতা, সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করেই আমি আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।